আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত কেমিস্ট্রি এক্সপ্লোরার একাডেমির পক্ষ থেকে। তাহলে আজকে একটা লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল অনার্স চতুর্থ বর্ষের ওরিয়েন্টেশন এবং দিক নির্দেশনামূলক একটা লাইভ ক্লাস। এখানে আজকে তোমাদের যে সিলেবাস আছে এবং যে কয়টা তোমাদের কোর্স আছে অনার্স চতুর্থ বর্ষে এই কোর্সগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমরা এগুলা কিভাবে মানে শুরু করবে, যেহেতু আমরা অনার্স ফোর্থ ইয়ারে উঠেছি এবং এটা একদম আমাদের শেষ বর্ষ। ইয়ারে আমাদের একটু অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে, না হলে এখানে আর ইমপ্রুভ দেওয়ার বা কোনো সিস্টেম নেই, আমরা সবাই জানি। এই জন্য আমি তোমাদের একটা রুটিন করে দিব, অথবা তোমরা এটাকে মডিফাই করো মানে যে কোনো উপায়ে তোমরা পড়াশোনা করতে পারো। এবং আমি আজকে কিছু বইয়ের লিস্ট বলবো, তোমরা চাইলে ওগুলো কালেক্ট করে পড়াশোনা শুরু করে দিতে পারো। এবং আমাদের একাডেমিতে যেসব কোর্স আছে চতুর্থ বর্ষে সেগুলো সম্পর্কে একটু সংক্ষেপে আইডিয়া দিব। অনেকেই মানে আমাকে নক দেয় যে ভাইয়া এইটা কীরকম, পেইড ব্যাচ কীরকম, কোর্স কীরকম, কোনটায় কী সুবিধা। ঠিক আছে, তাহলে এগুলো সম্পর্কে আজকে বিস্তারিত অল্প সময়ের ভিতরে তোমাদেরকে আলোচনা করে বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে একটা পোস্ট দিয়েছিলাম, অবশ্যই তোমরা দেখেছো, যে এখানে আজকের ক্লাসের মূল টপিকসগুলো। তাহলে দেখি, প্রথমে আমরা সিলেবাস সম্পর্কে কথা বলি, তারপর আমরা আমাদের কি কি কোর্স আছে এগুলো বলবো, এবং আমাদের কোর্সের মডিউলগুলো কীরকম এবং কিভাবে আমি তোমাদেরকে পড়াবো সব কিছু বিস্তারিত বলবো। এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে যে ভাই আমার এটা জানা দরকার বা এরকম, তোমরা চাইলে যারা গুগল মিটে যুক্ত আছো আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারবা। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা সিলেবাস আছে, এটা তোমাদের যে এনইউর যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে এটা পাওয়া যায় সিলেবাসটা। তাহলে এখানে দেখবা যে তোমাদের টোটাল 8টা সাবজেক্ট আছে চতুর্থ বর্ষে। এই যে এখানে এগুলো সবই হলো তোমার লিখিত সাবজেক্ট। এই যে এখানে এই যে কেমিক্যাল স্পেকট্রোস্কোপি মানে বর্ণালী এটা এইটা পর্যন্ত। তাহলে এগুলো সবই 4 ক্রেডিট করে এবং প্রত্যেকটায় 100 মার্ক করে, যেখানে তোমার 80 মার্ক আমরা সবাই জানি আগে যেরকম পরীক্ষা দিয়ে আসছি সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত। 80 মার্ক, এবং ইন কোর্সে থাকে টোটাল তোমার 20 মার্ক। আর এখানে দুইটা প্র্যাকটিক্যাল থাকে আর 100 মার্কের আলাদা ভাইভা থাকে। এটা তোমার কোনো এরিয়া ছিল না, কিন্তু শুধুমাত্র চতুর্থ বর্ষে থাকে এই যে ভাইবার 100 মার্ক। এটা খুবই, এটা আমাদের সিজিপিএ মানে বাড়াতে অনেক কার্যকরী একটা ভূমিকা পালন করে, যদি তুমি এটা A+ পাও আর কি। যাই হোক, তাহলে ভাইবার জন্য মূলত এটা আমাদের যেহেতু কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, এখানে তোমার প্র্যাকটিক্যালের সাথেই হয়ে যায়। যেমন এই যে কিছুদিন আগে যারা অনার্স শেষ করেছে মানে লিখিত পরীক্ষা, ওদের ওদের এখন ভাইবা হবে। তাহলে এখানে মূলত তোমাদের যে বেসিক যে জিনিসগুলো জিজ্ঞেস করে স্যাররা, যে তুমি 4 বছরে কি কি শিখছো এগুলো সম্পর্কে জানতে চাই, এবং প্র্যাকটিক্যালে কি কি করতেছো এগুলো সম্পর্কে আইডিয়া নিতে হয় আর কি। যাই হোক, তাহলে দেখো এখানে সবগুলো সাবজেক্টই এখানে মূলত বলা যায় যে অন্যান্য ইয়ার থেকে একটু আলাদা বা একটু আমরা জটিল বা একটু কঠিন এভাবেও মানে সংজ্ঞায়িত করতে পারি। কারণ দেখা যায় অন্যান্য ইয়ারে তোমার দেখবা যে ইন্টারের সাথে কিছু কনসেপ্ট মিল ছিল বা এরকম অনেক কিছু ছিল, কিন্তু এখানে সম্পূর্ণই দেখবা যে অনেক কিছুই নতুন ধারার এখানে। আচ্ছা, তাহলে এর ভিতরে আমি আগে তোমাদের যেগুলায় বেশি ফোকাস দিতে হবে, এর মধ্যে 4টা সাবজেক্ট মানে 4টা বিষয় তোমাদেরকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। যার ভিতরে প্রথমটাই যে ফিজিক্যাল কেমিস্ট্রি, যেটা নিয়ে অনেকেরই একটা ভয় ভীতির ভিতরে থাকি, আমরা আতঙ্কে থাকি যে ফিজিক্যাল কেমিস্ট্রি কি আসে না না আসে। ঠিক আছে, তাহলে এটার জন্য তোমাকে কি করতে হবে, এটা পুরোটাই একটা তাত্ত্বিক বিষয় এবং এখানে কিছু গাণিতিক টার্ম আছে। তারপর এগুলো বারবার আমাদের প্র্যাকটিস করতে হবে, এবং ফোর্থ ইয়ারে আমাদের কোনো কিছু মিস দেওয়া যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা স্কিপ করে পড়ি, কিন্তু চেষ্টা করবো আমরা যতটা সম্ভব কম স্কিপ করে আর কি পড়া যায়। তারপর আমরা যতটা সম্ভব দেখব, মানে আইডিয়া রাখতে হবে আর কি। যাই হোক, তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, তারপর হলো তোমার এখানে রিয়াকশন মেকানিজম, এবং এই যে কেমিক্যাল স্পেকট্রোস্কোপি, এই যে রাসায়নিক বর্ণালী, এই 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্ট তোমাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। সবগুলোই পড়তে হবে, কিন্তু এইগুলা স্টুডেন্টের কাছে আমি এত মানে গত বছর যাদের পড়াইছি ম্যাক্সিমার কাছে এই 4টা সাবজেক্ট তাদের কাছে কঠিন মনে হয়, এবং অনেকে এই 4টা সাবজেক্টই খারাপ করে। ঠিক আছে, আর বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলো মোটামুটি তোমরা যদি গুছিয়ে পড়তে পারো এগুলো খুব সহজে A+ পাওয়া যায় ইনশাল্লাহ। এই যে তোমার অজৈব রসায়ন, এটা দু একটা সাবজেক্ট কঠিন আছে, বাকিগুলো ইজি আছে। তারপর নিউক্লিয়ার, অর্গানিক পলিমার, আর কেমিক্যাল, এই যে সেপারেশন টেকনিক। আচ্ছা, তাহলে এই হলো আমাদের টোটাল 8টা সাবজেক্ট। তাহলে আমাদের যেহেতু এবছর থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি আমরা জানি কি যে সব কিছুই খুব দ্রুত হচ্ছে, কিছুদিন পরেই দেখবে যে তোমাদের ইনকোর্সের তোমার মানে নোটিশ দিয়ে দেবে যে ইনকোর্স পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু তোমার 8টা সাবজেক্ট থেকে ইনকোর্স পরীক্ষা হবে। ঠিক আছে, তাহলে তোমরা যারা এখনো বই কেনো না, অনেকেই আমরা বই টই কিনি না এখনো, মানে তারা অবশ্যই তোমরা এই যে বইগুলা কালেক্ট করে পড়া শুরু করে দাও। কারণ এই যে ইন কোর্সে তোমার 8টা বিষয় পরীক্ষা হবে, ইন কোর্সের মান অনেক ভেরি করে তোমার A+ পাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা। এখন আমি তোমাদের একটু বইয়ের তালিকাটা একটু বলে নিই, অনেকে আবার বইয়ের তালিকা খুঁজে।
তাহলে বইয়ের ক্ষেত্রে আমি যেগুলো পড়েছিলাম চতুর্থ বর্ষে উঠে, এবং কোনো বই আর কি পারফেক্ট না, অনার্স লেভেলের ইংরেজি মিডিয়ামের বইগুলা ছাড়া তাও অনেক ধরনের বই আছে, এবং আমরা যেহেতু বাংলা মিডিয়াম পড়তেছি আমাদের বাংলা ভাষায় খুব কম বই ভালো বই আছে। তাহলে এই যে বইগুলোর এখানে লিস্ট আছে এগুলো মোটামুটি ভালো, এবং তাও প্রত্যেকটা বইয়ের ভিতরেই কিছু না কিছু ভুল আছে, কনসেপ্ট আছে, এগুলো আমাদের ক্লিয়ার করে পড়তে হবে আর কি। তাহলে ভৌত রসায়নটা আমরা, আচ্ছা অনেকেই যুক্ত হচ্ছে। আচ্ছা, ভৌত রসায়নের ক্ষেত্রে আমি কবিরের বই ফলো করেছি, এবং এখানে যে স্যার লিখছিল বইটা তার লেখা মান মোটামুটি ভালো লাগছিল আমার কাছে। এবং অবশ্যই সমীকরণগুলো প্রচুর ভুল আছে, এবং এই সমীকরণগুলো তোমার অনেক জায়গায় অনেক কিছু স্কিপ করা, অনেক ভুলভাল আছে, তাহলে এগুলা আমাদের মানে সংশোধন করে পড়তে হবে আর কি। আর যারা অবশ্যই আমাদের কোর্সের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছো, তোমাদের এগুলো আমি অবশ্যই সব কিছু সাজিয়ে দেবো, গুছিয়ে দেবো। আমি একটু তোমাদের এক্সাম্পল দেখাই কিছু আমার পিডিএফ এর, যে আমি নিজে কিভাবে পড়েছি। তাহলে আমার পড়ার স্ট্র্যাটেজি ছিল আমার প্রত্যেকটা আহ, মানে টপিকস আমার এখানে মোটামুটি যে গাণিতিক টার্মগুলো যেগুলো মোটামুটি কঠিন, এগুলো আমার সব কিছু আমার নিজের নোট করা ছিল। পরীক্ষার আগে আমি শুধু আমার এই নোটই দেখতাম, আমি আর তখন বই ধরতাম না, নোট আর যে বিগত সালের কমার্কের জন্য বিগত সালের কোশ্চেনগুলো দেখে যেতাম এই। ঠিক আছে, এভাবে আমি পড়েছি। তাহলে এই সব কিছু আমার নিজের লেখা ছিল, হাতের লেখা। তাহলে আমি জাস্ট তোমাদেরকে এগুলাই জাস্ট কানেক্ট করিয়ে দিব, এবং সবগুলা লাইন ধরে ধরে বুঝিয়ে দেবো। এই যে একদম সিরিয়াল অনুযায়ী অধ্যায় 2 ভৌত রসায়ন অধ্যায় 2 এর একদম প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের একটু দেখাচ্ছি আমি। এই যে প্রত্যেকটা কনসেপ্ট, এখানে শর্ত, সূত্র, তারপর যে সমীকরণগুলা সব কিছু সুন্দরভাবে এখানে গোছানো আছে, সাজানো আছে। এবং আমি স্টুডেন্টদেরকে, যেহেতু ভৌত আমি এর আগে কোর্স নেইনি, প্রথম তোমাদের জন্যই এটা আমি মানে সাজাবো একদম সব কিছু এখানে সুন্দর। এখানে কিছু আর থাকতে পারে এক্সট্রা দু একটা কোশ্চেন, সেগুলো আমি তোমাদের আলাদাভাবে নোট করে দিব। এবং ম্যাক্সিমাম এখানে এইগুলো পড়লে আর কি তোমার 80% কভার হয়ে যাবে, 80% বা 80% প্লাস কভার হয়ে যাবে। এগুলো আমি তোমাদের শুরু করব খুব শীঘ্রই। আচ্ছা, তাহলে অনেকে আবার কোশ্চেন করে যে আমি কিছু স্টুডেন্টদের কোশ্চেন, অনেকে বলে যে ভাইয়া যে 3.50 পাওয়া সম্ভব কিনা, বা কেমিস্ট্রিতে এরকম পাওয়া মানে ফোর্থ ইয়ারে উঠে সাবজেক্ট তো কঠিন মনে হয়। কিন্তু এটা আসলে অসম্ভব না। আমি নিজেই আল্লাহর রহমতে আমার সিজিপিএ ছিল ফোর্থ ইয়ারে আমি 3.70 পেয়েছিলাম টোটাল, এবং আমি বিশ্বাস করি যে আমার স্টুডেন্টরা আমার থেকেও আরও ভালো করবে, কারণ আমি আমি যখন পড়েছি তখন এত গোছানো কিছুই পাইনি। আমার নিজের সব কিছু ঘেঁটে ঘেঁটে আমার গোছাতে হয়েছে বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন জিনিস জায়গা থেকে কালেক্ট করে করে। কিন্তু আমার স্টুডেন্টরা যারা আমার কাছে পড়তেছে তারা এগুলো সব গোছানোই পেয়ে যাবা তোমরা, তোমাদের কোনো এলোমেলো কিছু নাই। তোমরা সব একদম সাজানো, মানে গ্রুপে সিরিয়াল ওয়াইজ ক্লাস যেগুলো রেকর্ড আছে, আর লাইভগুলো তো আমরা লাইভ অনুযায়ী নিব, সাজানো পেয়ে যাবে। ওই অনুযায়ী পড়াশোনা করলে ইনশাল্লাহ আমি আশা করি আমার স্টুডেন্টরা ভালো রেজাল্ট করবে, 3.5+7 বা এর বেশিও পেতে পারে ইনশাল্লাহ। তাহলে প্রথম কথা হলো, আমাদের মেইন হলো ফোর্থ ইয়ারে সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। যারা সিরিয়াসলি পড়াশোনা করতে চাও তারা এখন থেকেই শুরু করে দাও, ঠিক আছে? কারণ এখন অনার্সের পরীক্ষা লেন্দি হবে না, এখন ঠিক টাইমই শুরু হয়ে যাবে। তোমরা অনেক কম সময় কম পাবা। আগে যারা পেয়েছে তারা একটু সময় পেয়েছিল বেশি, কারণ এখানে সেশন জট ছিল, অনেক ঝামেলা ছিল। কিন্তু তোমাদের ক্ষেত্রে সময় কম, বই কিনে এখন থেকে সিরিয়াস হয়ে পড়াশোনা শুরু করে দাও। কারণ এটা মনে রাখবে, এটা কিন্তু ফোর্থ ইয়ার, এখানে কোনো ইমপ্রুভের সিস্টেম নেই। ইমপ্রুভ দেওয়া মানেই তোমার 1 বছর লস হয়ে যাবে। এই যে ফোর্থ ইয়ার ইমপ্রুভ দেওয়া মানে কি 1 বছর, এটা সবসময় মাথায় রাখবা। এখানে কোনো ইমপ্রুভের সিস্টেম নেই। এক 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 সাবজেক্টে খারাপ করা মানে তোমার 1 বছর লস, ঠিক আছে? মানে সহজ হিসাব, এক সাবজেক্ট তুমি খারাপ করছো মানে কি তোমার 1 বছর লস হয়ে গেছে। আর 1 বছর লস হওয়া মানে কি অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে যাবো, একদম চাকরির পড়া থেকে শুরু করে সব ক্ষেত্রে আমরা পিছিয়ে যাবো। সেই জন্য শুরু থেকে একদম বইগুলা কিনে আগে, আচ্ছা আগে তোমাদের কাজ হলো বইগুলো কিনবা, আমি যে রাইটার রাইটার বললাম বইগুলো কিনবা। তারপর হলো বইগুলো থেকে প্রত্যেকের টপিকস, ধরো আমি একটা পিডিএফ দেখাইলাম তোমাদের, আমি আমার শিট থেকে দেখাই। যেগুলো ধরো গাণিতিক টার্ম আছে এগুলো অবশ্যই আমাদের নোট করতে হবে। এই যে ধরো এই যে আইগেন ফাংশন, আইগেন মান, এগুলো বইতেও আছে, কিন্তু এগুলো নোট করছি কারণ এগুলো নোট করলে আমাদের পড়তে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এই জন্য এগুলো ভৌতের ক্ষেত্রে অনেক কিছু আমাদের নোট করে পড়তে হবে, ম্যাক্সিমাম এই জিনিসই। কিন্তু অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে, যেগুলো তুলনামূলক সহজ সাবজেক্ট, আমি তোমাদের বলছিলাম যে এই যে এই তোমার পৃথকীকরণ রসায়ন, এটা সহজ না, বলতে গেলে একটু বাংলা লেখা বেশি, মার্ক উঠানো টাফ হয়ে যায় অনেক সময়। পলিমার, নিউক্লিয়ার, এই তিনটে সাবজেক্ট, এই তিনটে তোমরা নিজেরাই বুঝে বুঝে যদি পড়ো বাসায়, এটা খুব ইজিলি পড়া যাবে। এটা তোমরা নিজেরাই পড়তে পারবে, এটা তেমন কঠিন হবে না। পলিমারে কিছু আছে ইকুয়েশন, তাও তোমাদের হেল্প লাগলে আমি মানে দেখাবো বা হ্যান্ড নোট তোমাদের প্রোভাইড করবো, কোনো সমস্যা নেই। এইগুলা তোমরা আগে বই কিনে, বইয়ের যে টপিকস আছে, ধরো প্রথম অধ্যায় খুলে দেখবা যে পিছনে বইয়ের প্রশ্ন সংকেত দেওয়া থাকে যে 12 পয়েন্ট এত পৃষ্ঠায়
এই কোশ্চেনের অ্যান্সার আছে, তাহলে ওইটা তুমি হাইলাইট করবা, হাইলাইট করার পর ওখানে লিখে রাখবা যে এনইউ 13 সালে আসছে, 14 সালে আসছে। তাহলে এভাবে করে এইটি হলো মেইন, তুমি সিলেবাসটা গোছানো, কি কি আসছে এটা তুমি হাইলাইট করা। তাহলে এইটা যখন তুমি হাইলাইট করে ফেলবা, পুরো বইটার তোমার যখন দাগানো হয়ে যাবে, মানে তোমার পড়া তোমার 20% এখানেই তোমার কমপ্লিট হয়ে গেছে, 20 বা 30% বলতে পারো। ঠিক আছে, এখন তোমার কাজ হলো শুধু বইটা ধরবা আর ওই টপিকসটা দাগায় দাগায় পড়তে থাকবা। কোনোটা না বুঝলে এখন প্রযুক্তির যুগ আছে, বিভিন্ন চ্যাট জিটিপি আছে, বিভিন্ন কিছু আছে, জাস্ট সার্চ দিবা, ওরা তোমাকে ওই টপিকসটা সম্পর্কে ক্লিয়ার ধারণা দেবে। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমি বলতেছি যে যেগুলো বাংলা তাত্ত্বিক পড়াশোনা বেশি, নিউক্লিয়ার সেপারেশন, অর্গানিক পলিমার, এখানেও কিছু তাত্ত্বিক পড়াশোনা আছে, কিন্তু এখানে বিক্রিয়া আছে, গতিবিদ্যা আছে, কিছু মানে কঠিন টার্ম আছে কিছু। তাহলে এই সাবজেক্টগুলো তোমরা অন্যান্য সাবজেক্টের পাশাপাশি এগুলো প্রতিদিন মানে এক অধ্যায় এক অধ্যায় করে বা অল্প অল্প করে এগুলো আগাই রাখতে পারো। আচ্ছা, এখন আসি তোমাদের যে মূল যে সাবজেক্ট, এই যে ফিজিক্যাল কেমিস্ট্রি, যেটা তো আমি বললাম, এটা তোমাকে প্রত্যেকটা টার্ম গাণিতিক ইকুয়েশন বিগত সালে কোশ্চেনটা রাখবা, ওদের যা যা আসছে তোমরা চাইলে ওগুলি স্কিপ করে বাকিগুলো আমাদের মানে টপিকসগুলো দাগাই রাখবা যে এইটা এটা আসছে পরীক্ষায়। তারপর তোমার মিশন হলো ওগুলো সব কিছু খাতায় নোট করা, একদম সিকোয়েন্স অনুযায়ী। ঠিক আছে, এই হলো আমাদের প্রথম কাজ। আচ্ছা, তারপর আচ্ছা, টেস্ট পেপারের ব্যাপারটা ওরা যেহেতু সবেমাত্র শেষ হয়েছে এক্সাম, ওটা হয়তো 1-2 মাস লাগতে পারে। ঠিক আছে, তাহলে টেস্ট পেপার বলতে ওই যে সাজেশনটা, ওটা তোমরা কোশ্চেনের লিস্ট ওখানে সাজানো থাকে, ওটা দেখলে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে কোথায় কোনটা আসছে। বই তো অনেক সময় আপডেট করা থাকে না, অনেক আগের বই, ওইটাই জাস্ট রিপ্রিন্ট করে দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে ওইটা থাকলে আমাদের এটা একটা ভালো দিক আর কি, দাগাতে সুবিধা হয়। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো এখন এই সাবজেক্টগুলো আমি তো আগেই বলছি, এই সাবজেক্টগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। তারপর দেখো আমি একটা রুটিন করেছি তোমাদের জন্য, এভাবে একটা তোমরা বাসায় রুটিন করবা, রুটিন করে টেবিলের সামনে টানাই রাখবা আর কি। আচ্ছা, তাহলে অনেকেই বলছো যে ভাই আমার পড়াশোনা শুরু করতে পারতাছি না, যা কিভাবে পড়াশোনা করবো, এলোমেলো লাগতেছে, এতগুলো সাবজেক্ট কোনটা দিয়ে শুরু করব, কি করব। ঠিক আছে, তাহলে তোমার কাজ হলো তুমি অল্প থেকে শুরু করো, একদম একদিনই তো তুমি সব শেষ করে ফেলতে পারবে না। অল্প থেকে শুরু করো, আর যারা কোর্সে অ্যাড আছো তোমরা আমাদের রেকর্ড ক্লাসগুলো দেখবা। রেকর্ড ক্লাস তো আমি তো বললামই 3টে সাবজেক্টের রেকর্ড আছে। রেকর্ড ক্লাস আমি একসাথেই সব দিয়ে দিছি, অনেক ক্লাসই তোমাদের আপলোড করা আছে, এক্সপেক্টেড করে সবই দিয়ে দিছি অলরেডি। তারপর কিছু ক্লাস এখানে লাইভ হবে। ঠিক আছে, এমন না যে সব ক্লাস শেষ, কারণ ওদের যে মানে টপিকস পড়াইছি, তারপর তোমাদের আরও কিছু এক্সট্রা টপিকস এখানে আরও কিছু আমি তোমাদের পড়াবো, এবং কিছু কোশ্চেন ওখানে ওদের সব কিছু পড়াতে পারিনি হয়তো, কিন্তু লাগেও না এবার কোশ্চেন, আল্লাহর রহমতে সব কিছুই বিগত সাল থেকে আসছে, কিছু এক্সট্রা দেখানো লাগে নাই। সবই ওরা 80-79 এরকম করে আমার স্টুডেন্টরা অ্যান্সার করছে আর কি, যারা শুরু থেকে আর কি আমার কাছে পড়েছিল আর কি। যাই হোক, তাহলে এগুলোর সাথে আরও লাইভ ক্লাস হবে, এমন না যে তোমরা রেকর্ড মানে যে ভাইয়া ক্লাস দিয়ে দিয়েছে এগুলাই শেষ, আর কিছু মানে ভাইয়া পড়াবে না, এমন না। আমি তোমাদের যে কোনো কোশ্চেন যদি বলো যে ভাই এটা মিসিং আছে, এটা নাই, বা এটা আমরা পাইনি এই ক্লাসে, তোমরা আমাকে লিস্ট করে দিবে, আমি এগুলো নিয়ে আলাদা ক্লাস নিব। যারা থার্ড ইয়ারে পড়ছো তারা তো অবশ্যই জানো, এগুলো সলভ ক্লাস আকারে আলাদাভাবে দেখাবো। সে 3টে সাবজেক্ট হলো, একটা হলো ইনঅর্গানিক, আর হলো একটা হলো অর্গানিক, আর একটা হলো এই যে বর্ণালিমিতি। তাহলে এটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, এই যে জৈব, বর্ণালিমিতি, ফিজিক্যাল, এই 3টে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। আচ্ছা, আরেকটা বাদ গেছে, রিঅ্যাকশন মেকানিজম, যেটা আরও ইম্পর্টেন্ট, এটা অনেকেরই কাছেই কঠিন মনে হয়, কারণ ওই যে বিভিন্ন গাইড বই ফলো করে, মেন বই ফলো করে না, বা বোঝার ট্রাই করে না, এই জন্য, বা সাজেশন থেকে মাঝখান থেকে কোশ্চেন পড়ে যায়। তাহলে এই জন্য এটায় অনেকেই এটা রেজাল্ট খারাপ হয়। ঠিক আছে, কিন্তু এই সাবজেক্টটা বুঝলে খুবই সহজ একটা সাবজেক্ট। তাহলে এই 3 সাবজেক্ট তুমি কি করবা, আমার যে রেকর্ড ক্লাসগুলো অলরেডি যে গ্রুপে আপলোড দিয়েছি, তোমরা যারা অলরেডি ভর্তি হয়েছো, অনেক স্টুডেন্ট আল্লাহর রহমতে অনেকেই ভর্তি হয়েছে তোমরা, তাহলে তোমাদের কাজ হলো একটা একটা ক্লাস দেখবা, আর ওখানে যে পিডিএফ তোমাদের হ্যান্ড নোট আকারে যে পিডিএফ দেওয়া আছে ওখান থেকে নোট করবা। সেক্ষেত্রে তোমরা বিগত সালের যে কোশ্চেনটা যাদের এই বছর এই বছরে যারা পরীক্ষা দেবে ওদের কোশ্চেনটা সাথে রাখবা, যেটা আসছে ওইটা তোমরা চাইলে স্কিপ করে যারা পড়তে পারো। ঠিক আছে, এলে তাহলে অনেক কোশ্চেন তোমাদের কমে যাবে। আচ্ছা, এভাবে করে প্রতিদিন ধর একটা ক্লাস দেখবে, একটা ক্লাসের নোট করবে, একটা ক্লাস দেখবা, একটা ক্লাস নোট করে, সমস্যা হলে আমাদের গ্রুপ আছে, ওখানে আলোচনা করবা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমাদের কোর্সে তোমরা যারা যুক্ত আছো, তোমরা মানে পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমি যদি সুস্থ থাকি, আমি চেষ্টা করবো তোমাদের যে কোনো সমস্যা তোমরা দিয়ে রাখবো, আমি যখন সময় পাবো আমি তোমাদের অ্যান্সার দেওয়ার ট্রাই করবো আর কি। আশা করি সমস্যা হবে না, ক্লাস দেখে একবার না বুঝলে আবার দেখবা, তারপর যদি সমস্যা হয় বা কোনো কিছু জানতে আগ্রহী হও, তাহলে আমাকে নক দিয়া মানে বলবা যে ভাই এটা কি হবে, বা এটা মানে এটা বাকি আছে, বা এটা কিছু আছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই হলো রুটিন তোমাদের। এই রুটিনটা আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, যাদের পিডিএফ দরকার আমার কাছ থেকে নিয়ে নেবা। তাহলে এখানে আমি কি করছি যে 8টা সাবজেক্ট
7 দিনে তোমরা 7 দিনে কিভাবে 8টা সাবজেক্ট পড়বা, সেক্ষেত্রে আমি প্রতিদিন 2টা করে রাখছি। তোমরা কেউ চাইলে এটা মডিফাই করে 3টা সাবজেক্ট চাইলে রাখতে পারো। এর কারণ কি 8টা সাবজেক্ট আমি কেন রাখলাম, এর কারণ ইনকোর্স পরীক্ষায় তোমার 8টা সাবজেক্ট থেকেই এক্সাম হবে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তোমাকে 8টা সাবজেক্ট সম্পর্কেই তোমার পড়তে হবে, বা অল্প প্রথম 1-2 অধ্যায় শেষ করতে হবে অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এভাবে করে ধরো ফিজিক্যাল যেদিন পড়তেছো সাথে একটা সহজ সাবজেক্ট, ধরো পৃথকীকরণ রসায়ন এক অধ্যায় দাগাইলা বা এক অধ্যায় পড়ে ফেললা, বিগত সালের কোশ্চেনগুলা টপিক্সের পাশে তুমি লিখে রাখবা, বইয়ের ভিতর থেকে পড়বা, সাজেশন ফলো করবা না। সাজেশন কখন ফলো করো, যখন দেখো যে বইতে একটা কোশ্চেন পাচ্ছি না, যদিও সাজেশন ওরা দেয় এরকম কমই আছে খুব, যে সাজেশনে আছে বইতে নাই, বইতে আছে অবশ্যই, হয়তো অন্য বইতে আছে, ঠিক আছে? এরকম সেখান থেকে তখন পড়ে এই সাবজেক্টগুলো পড়া যায়। এই যে সেপারেশন টেকনিক, এগুলো আমরা বিভিন্ন ব্যতিক্রম বা বিভিন্ন সাজেশন থেকে আমরা পড়তে পারি চাইলে, কিন্তু এক্ষেত্রে এগুলো বিক্রিয়া টিক্রিয়া একটু কম আছে, লেখা বেশি আর কি। কিন্তু ফিজিক্যাল, রিয়াকশন মেকানিজম, বর্ণালিমিত এগুলো খুবই বাজে অবস্থা, সাজেশনে অনেক ভুলভাল আছে, এগুলো পড়লে কোনোভাবেই তুমি এগুলো মার্ক উঠাতে পারবে না, একদম জিরো দিয়ে দেবে স্যার। এই যে তুমি ফিজিক্যাল কেমিস্ট্রি অনেক ভুল আছে, ধরো কোশ্চেনে চাইছে একটা, তারা লিখে রাখছে আর একটা, ওগুলো পরীক্ষার খাতায় লিখলে এমনিতেই শূন্য, এর কোনো মার্কই দিবে না। এমন না যে ফোর্থ ইয়ার বিদায় তোমাদের একটু করে দেখবে, এমন কোনো বিষয় নেই এখানে। আচ্ছা, তারপরের দিন ধরো রবিবার তুমি অন্য 2 সাবজেক্ট পড়লো, এখানে একটা মোটামুটি কঠিন, একটা মোটামুটি সহজ আর কি, এভাবে মানে আমার কাছে আর কি, তোমাদের কাছে এক একজনের কাছে এক একটা কঠিন সহজ হতে পারে। তারপর এখানে বর্ণালীর সাথে ধরো ইনঅর্গানিক আবার একটু পড়লাই, যে এখানে কিন্তু এই রবিবার পড়ছে আবার সোমবারও তোমার এটা আছে, এভাবে করে আমি এখানে সাজাইছি। তাহলে এভাবে করলে হবে কি, তুমি এক এক মাস পর যদি এভাবে অল্প অল্প করে পড়তে পারো, এই শুক্রবার দিন একটু রিভিশন দেবা, যা যা পড়ছো বা খাতায় নোট করছো এগুলো আবার একটু রিভিশন দেবা। এভাবে যদি কেউ ফলো করে পড়তে পারে, 1 মাস পরে দেখবা যে তোমার কতটা অগ্রগতি হয়েছে, ঠিক আছে? তাহলে পরীক্ষার 3 মাস আগে ফোর্থ ইয়ার অ্যাটলিস্ট কেউ চিন্তা করো না যে 3 মাস আগে পড়ে সব উল্টাই ফেলবো, একদম একদম সব শেষ করে ফেলবো, তাহলে এটা চিন্তা করো না। হয় তুমি একদম সিরিয়াসলি বললো, তাও কোনো রকম টেনে মেনে পাস করতে পারো, একটু যদি কোশ্চেন হার্ড হয় পাস করা কঠিন হয়ে যাবে, আমি আগেই বলে দিচ্ছি। কারণ এবার ওদের আল্লাহর রহমতে ওদের দেখলাম যে সবই বিগত সাল থেকে কমন আসছে, কোনো কোশ্চেন এলোমেলো তেমন করে নাই, বা বিগত সালে আসছে আবার দিয়ে দিয়েছে এমনও করে নাই। আমি যেবার পরীক্ষা দিছি বিগত সাল থেকে অনেক কোশ্চেন আবার সেইবার দিয়ে দিয়েছে। এই জন্য রিক্স এড়াতে পারলে ওগুলাও যাদের মানে মানে যারা পড়তে পারবা, যাদের অ্যাবিলিটি আছে পড়ে ফেলবা, কিন্তু আগে অন্যগুলা শেষ করে নিবা তারপরে। আচ্ছা, তাই এভাবে করে এই রুটিন শেষ করবা তোমরা, এই তোমাদের প্রথম কাজ। যারা কোর্সে ভর্তি আছো আর না আছো সবার ক্ষেত্রেই সেম, তোমরা এভাবে করে পড়াশোনা শুরু করো। আচ্ছা, ঠিক আছে, এই হলো আমাদের রুটিন গেল। তার পরবর্তীতে সিলেবাস গেল, এখন আমরা একটু সাবজেক্টে চলে যাই, সিলেবাসের ডিটেলসে চলে যাই। দেখো, ফিজিক্যাল কেমিস্ট্রি, এখানে এই সিলেবাস সম্পর্কে অনেকেরই আইডিয়া থাকে না। এটা দেখবা যে তোমরা বইয়ের সাথে আগে লেখা থাকে সিলেবাস, এর কি কি মানে তুমি পড়তেছো বা কোন কোন টপিকস তোমার দরকার আছে, তাহলে এগুলো এখানে সব লেখা আছে, তোমার কি কি লাগবে, হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র, সব কিছু এখানে সব এখানে বলা আছে। তাহলে এই টপিকগুলো তোমার যদি ধারণা থাকে, তোমাকে আর কেউ আটকাতে পারবে না তোমাকে কোশ্চেন অ্যান্সার করা থেকে। অনেকেই বলে যে ভাই কোশ্চেন আসছে, কোশ্চেন বইতে নাই, এমন। তাহলে বইতে নাই না, তুমি যদি বলো যে তোমার এই সিলেবাসের বাইরে আছে, তাহলে বলতে পারো সিলেবাস, কিন্তু সিলেবাসের বাইরে স্যার কখনোই কোশ্চেন করবে না। তোমার এই যে এখানে যে যে টপিকস আছে, এই টপিকসগুলো তুমি চাইলে এগুলো ট্রান্সলেট করে বাংলা করে নিবা, এগুলো তোমার এর বাইরে তোমার কোশ্চেন আসবে না অবশ্যই। এর বাইরে এগুলো অনেক হয়ে যায়, এগুলো পড়লে অনেক থিওরি, অনেক কনসেপ্ট, অনেক সূত্র, অনেক ইকুয়েশন, কিন্তু এগুলাই যে আমার যে প্রতিটা দিন রাত এরকম পরিশ্রম করে আল্লাহর রহমতে আমি এই যে নিজে সব কিছু সাজাইছি তোমাদের, and তোমাদের কাজ হলো আগ্রহ থাকতে হবে, এই হলো মেন। আগ্রহ না থাকলে আসলে কাউকে শেখানো যায় না। আগ্রহ থাকতে হবে এবং এগুলো নোট করতে হবে, রেগুলার নোট করতে হবে। তারপর যদি কারো কোথাও এর ভিতর থেকে আমার শিট থেকে কারো কোথাও সমস্যা হয়, বা মনে হয় যে এখানে একটু সমস্যা আছে, তখন আমাকে তুমি মানে জিজ্ঞেস করবা। এই যে সব কিছু দেখো কত সুন্দরভাবে, এই যে একটা ইকুয়েশন দেখায় যে ত্রিমাত্রিক, এটা তো থার্ড ইয়ারে মনে হয় ছিল তোমাদের কণার সমীকরণ, এই যে এগুলো ফোর্থ ইয়ারও আছে, এরকম অনেক কিছু এখানে তোমরা পেয়ে যাও। হ্যাঁ, তোমাদের ইনঅর্গানিক ছিল, তাহলে এরকম সব কিছু তোমার খাতায় নোট করা থাকতে পারছে। আরও একটা বেনিফিট আমি তোমাদেরকে বলি, যে যাদের ইচ্ছা আছে যে ফোর্থ ইয়ার শেষ করে আমরা বিভিন্ন বিসিএস পরীক্ষা দিব, বা বিভিন্ন নিবন্ধন পরীক্ষা দিব, বা বিভিন্ন চাকরির এক্সামে কেমিস্ট্রি রিলেটেড চাকরির এক্সামে অ্যাটেন্ড করতে চাচ্ছি,
তাদের ক্ষেত্রে এই ফোর্থ ইয়ারটা অনেক ইম্পর্টেন্ট। কারণ ফোর্থ ইয়ারে অনেক কনসেপ্টই তোমার দেখবা যে কিছুদিন আগে একটা বিসিএস অ্যানালাইসিস, সিলেবাস অ্যানালাইসিস আমি দিয়েছি ইউটিউবে। ওখানে দেখবা যে এই তোমার ফোর্থ ইয়ার থেকেই ম্যাক্সিমাম টপিকস, একদম পার্ট টুতে ম্যাক্সিমাম টপিকস তোমার রিয়াকশন মেকানিজম থেকে, বর্ণালিমিতি থেকে, পৃথকীকরণ রসায়ন থেকে, এগুলো সবই ফোর্থ ইয়ারের টপিকস। তাহলে এখন তোমার যদি ভালো কনসেপ্ট থাকে, ভালো কনসেপ্ট বিল্ড আপ করতে পারো তুমি, তাহলে তুমি ওগুলা এমনি তখন শুধু তুমি রিভিশন দিবা বা তোমার হ্যান্ড নোটগুলো তখন তুমি পড়ে যাবা। তোমার পড়া তখন অর্ধেক কভার হয়ে গেছে রিটার্নের জন্য। ঠিক আছে, অবশ্যই এর আগে পিলি পাস করতে হবে, যাই হোক। তাহলে এই যে এই পড়া তোমার আগাই রাখলে তখনও সুবিধা হবে, এখান তো রেজাল্ট ভালো হবে। আচ্ছা, আর একজন আমাকে কোশ্চেন করছিল যে ভাইয়া অনেকের তো থার্ড ইয়ার ইমপ্রুভ আছে, ভিডিওর সাউন্ডের সমস্যা। আচ্ছা দেখি। ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে তেমন কোশ্চেন থাকে না। ফিজিক্যাল কেমিস্ট্রি ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে কোশ্চেন থাকে না তেমন, ওখান থেকে কিছু তত্ত্ব বা তাত্ত্বিক জিনিস থাকে। মেইন কোশ্চেন থাকে তোমার হলো ওই যে জৈব থেকে, জৈব, বর্ণালী, তারপর অজৈব থেকে অল্প কিছু আছে। হ্যাঁ, দেখি সাউন্ড কি ঠিক আছে? কেউ কি ফেসবুকে লাইভ দেখতেছো? তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে, যারা ফেসবুক গ্রুপ বিভিন্ন জায়গায় এটা লাইভ হচ্ছে একসাথে, কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এটা মূলতই আমার যে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো, এই জন্য আমি গাইডলাইন ক্লাসটা নিচ্ছি। তোমাদের যাতে মানে পুরো মানে এক বছরে কি কি পড়বা তো পুরো সারমর্মটা তোমরা জেনে যাও এখান থেকে, এই জন্য আর কি। আচ্ছা, মনে হয় যে সব ঠিক আছে। দেখি তারপর একটু। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে এই ফাঁকে বলতে পারো, যে সিলেবাস নিয়ে বা কোন বই পড়বো বা যে কোনো কোশ্চেন বা আমাদের কোর্স, পেইড ব্যাচ, যে কোনো কিছু সম্পর্কে জানার থাকলে আমাকে ইনবক্সে বা এখন জিজ্ঞেস করতে পারো সরাসরি। আচ্ছা তাহলে, আচ্ছা আর একটা কনফিউশন যেটা আমি বললাম, যে অনেকে বলে ভাই আমার থার্ড ইয়ারে ইমপ্রুভ আছে, এখন ফোর্থ ইয়ারে পড়াশোনা এর সাথে কিভাবে কন্টিনিউ করবো? তাহলে তোমার জন্য আরও দুইটা মানে একসাথে পড়তে হবে, ঠিক আছে? তাহলে আর একটু বিপদ বেড়ে গেল। মানে এমনিতেই ফোর্থ ইয়ারের সাবজেক্ট আমি বললামই, এক একটা মানে কি বলবো একটু জটিল টাইপের সাবজেক্ট, এবং সাথে যদি আরও তৃতীয় বর্ষের আরও ইমপ্রুভ থাকে দুই তিনটে সাবজেক্ট, তাহলে তো কথাই নেই। তাহলে তোমার মিনিমাম দিনে তো 6-7 ঘন্টা পড়াশোনা করতেই হবে, নাহলে কাজ হবে না আসলে। কারণ একটা গোছাইতে যেয়ে আর একটা পিছিয়ে গেলে হবে না, দুইটা তোমার একসাথেই চালাইতে হবে। আর ফোর্থ ইয়ারে তো বললামই, ফোর্থ ইয়ারে সিরিয়াস না হয়ে কোনো উপায় নাই। যারা এখনও সিরিয়াস হও নাই, যে মনে করতেছো যে ভাইয়া না পরীক্ষা আসুক, রুটিন দেখ তারপর পড়াশোনা শুরু করব, তারা আসলে এখনও ভুলের মধ্যে আছো। কারণ ফোর্থ ইয়ারের বইগুলো খুললেই তোমরা দেখবা যে এখানে অন্য ইয়ারের সাথে মিল জিনিস খুব কমই আছে এখানে। ঠিক আছে, আর ইফোর্ট না দিলে বা একুরেটলি না পড়লে, মেইন হলো তোমাকে একুরেটলি পড়তে হবে। এখন পরে তো অনেকেই, এখন মেইন হলো অনেকে বলে যে ভাই আমি 100 মার্কে 80 মার্কে অ্যান্সার করে আসছি, কিন্তু আমি মার্ক পাইছি তোমার বি বা সি। এর কারণ কি? এর কারণ অনেক সময় এক হতে পারে যে হয় স্যার মানে ই করে দেখছে, এরকম খুব কমই হয় যে স্যার তোমাকে মার্ক দেয়নি, অবশ্যই তোমাকে মার্ক দিবে। একজন অনার্স লেভেল স্টুডেন্টকে মার্ক কেন দিবে না? এর পিছনে কারণ কি আসলে? এর পিছনে এক নম্বর কারণ হলো তার লেখার ভিতরে কোনো কোয়ালিটি নেই। ঠিক আছে, লেখার ভিতরে কোয়ালিটি নাই বলতে কি, লেখার ভিতরে কোয়ালিটি নেই বলতে সে চাইছে একটা দিছে একটা, প্লাস সমীকরণ মুখস্থ করে গেছে, বুঝে নাই। বুঝে নাই বলতে মাঝখানে ধরো এক লাইনে বইতে ভুল আছে, সে ওই ভুলই দিয়ে আসছে। সেক্ষেত্রে কি তোমার ওখানে কোনো মার্কই দেবে না। হয় কোনো স্যার দয়া করে 1-2 দিতেও পারে, নাও দিতে পারে। এই জন্য আমাদেরকে যাই শিখতে হবে একদম পূর্ণাঙ্গভাবে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে তারপর আমাদেরকে শিখতে হবে। তাহলে আমি এই যে যে বইগুলো দিছি আমি নিজে এগুলো ফলো করেছি, তোমরা চাইলে এগুলো ফলো করতে পারো, কেউ চাইলে অন্য। এই যে এইটা কবির শুধু, এই যে চতুর্থ বর্ষের ভৌত রসায়ন 4, এইটা কবির। আর বাকিগুলো সব শামস পাবলিকেশনের বই। এর কারণ হলো শামস পাবলিকেশনের লেখাগুলো মোটামুটি একটু কোয়ালিটিফুল, একটু ভালো, ঠিক আছে? আর কবিরটা একটু আমার কাছে মানে একটু গাইড বই টাইপের মনে হয়, এবং মানে যাই হোক আমার কাছে ভালো লাগে না ব্যক্তিগতভাবে। কিন্তু এখানে যে লেখকের ভৌত রসায়ন, ওই স্যারের লেখাটা ভালো, এই এই বইটা ভালো করছে অনেক। আর বাকিগুলা তোমরা শামস থেকে পড়তে পারো। আচ্ছা, আমি এগুলোর থেকেই পড়াবো তোমাদের, কিন্তু নোট করে পড়াবো এই। আচ্ছা, তারপরে আমরা পরবর্তীতে দেখো, আমরা অধ্যায় 3টে দেখলাম, ভৌততে অধ্যায় দেখলাম আমরা এখানে 3টে অধ্যায়। পরবর্তীতে দেখো আমরা অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে 2টা পার্ট আছে, একটা হলো পার্ট এ আর একটা হলো তোমার বি। বিতে হলো মেডিসিন কেমিস্ট্রি। মেডিসিন কেমিস্ট্রি হলো ঔষধ নিয়ে পড়াশোনা, ঔষধ নিয়ে রসায়নের যে একটা আলাদা শাখা আছে,
সেইখানে এইগুলো নিয়ে আলোচনা, যেমন বিভিন্ন অ্যান্টিবায়োটিক, সালফার ড্রাগ, তোমার ফেভার সেভিং ড্রাগ, প্যারাসিটামল, অ্যাসপিরিন, এদের প্রস্তুতি। ঠিক আছে, তাই এগুলো সব কিছু তোমরা যারা অলরেডি পিডিএফ পেয়েছো, তোমাদের যে ড্রাইভ লিঙ্ক দিয়েছি, যারা কোর্সে অলরেডি ভর্তি হয়ে গেছো, তোমরা দেখবে এগুলো নোট করা আছে খুব সুন্দরভাবে, আমার পিডিএফে খুব সুন্দরভাবে সাজানো আছে। তোমরা এগুলো কি করবো, নোট করে পড়ে ফেলবা। তারপর এখানে বিভিন্ন তোমার অ্যালকালয়েড সম্পর্কে, কার্বোহাইড্রেট, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং অনেক বড় অধ্যায় বলা যায় এই অধ্যায়টা। তারপর এখানে অ্যালকালয়েড, টারপিনস, অ্যামিনো প্রোটিন, ইউরিন ইউরাইটস ও পিউরিন, এগুলা বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট। তারপর এখানে কালারিং ম্যাটার্স, এই যে বিভিন্ন বর্ণ সৃষ্টিকারী যৌগ, স্টেরয়েড, এটা বেশি ইম্পর্টেন্ট না, এবার একটা কোশ্চেন আসছিল শুধু, আর ওগুলো পড়লে হয়ে যায়। তারপর এখানে অজৈব রসায়ন, অজৈব রসায়নের মেইন চ্যালেঞ্জিং অধ্যায় হলো 1 নম্বর অধ্যায়। ঠিক আছে, এইটা দেখবা, অনেকে এটা অনেকের কাছেই কঠিন মনে, এটা একটু কঠিন টপিকস, অনেকে কলেজে আমাদের স্যাররাও এটা পড়ায় নাই, ঠিক আছে, তারাও স্কিপ করে গেছে, অনেক জায়গায় এটা পড়ায় না। ঠিক আছে, তো সেই জন্য আমি দেখলাম যে স্টুডেন্টের অনেক ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। তারপর আমি বিভিন্ন জায়গা থেকে অ্যানালাইসিস করে টোরে আমার যে পড়েছিলাম সেই ভিডিও দেখবো যে ইউটিউবে আছে, এই যে পয়েন্ট গ্রুপ নিয়ে একদম ত্রিমাত্রিকভাবে এই জিনিসগুলো বুঝাইছি তোমাদের, যাতে এগুলো আসলে বইতে দেখলে বোঝা যায় না, আসলে ত্রিমাত্রিক জিনিসগুলা 3D না দেখলে আমাদের ইমাজিনেশনে আসে না। ঠিক আছে, এই জন্য দেখবা আমাদের ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে, ওখানে দেখবা যে এই অধ্যায়টা সবথেকে চ্যালেঞ্জিং অধ্যায়। বাকিগুলো মোটামুটি সহজ, আর হলো লাস্টের অধ্যায়টা, আর বাকিগুলো তুমি এমনিতেই পেরে যাবে। ন্যানো কেমিস্ট্রি নিয়ে একটা ফ্রি ক্লাস আছে আমাদের ইউটিউবে। আচ্ছা, তারপর তোমার এখানে কি আছে, নিউক্লিয়ার, এগুলো তোমরা সহজ, এগুলো পেরে যাবা। তারপর একটা কঠিন সাবজেক্ট, যেটা অনেকের কাছেই কঠিন মনে হয়, এবং ইমপ্রুভের অনেক স্টুডেন্ট ছিল এবছর আমার আমার কাছে, মানে ওরা পড়েছে। এর কারণ হলো এই ওরা বুঝে পড়তে পারে নাই, 1 বছর কোনো রকম পড়ে গেছে, কিন্তু এটা অনেকেই পাস করতে পারে নাই, এই জন্য অনেক ইমপ্রুভ স্টুডেন্ট ছিল আমার কাছে। এই জন্য তোমরা অ্যাটলিস্ট যারা এবছর শুরু থেকে শুরু করবে, অ্যাটলিস্ট যেন তোমরা শুরু থেকেই ভালো মতো পড়াশোনা করতে পারো, এই জন্য আমি তোমাদের এত কিছু বলতেছি। তাহলে এখানে হলো বর্ণালী মিতি, বর্ণালী মানে আমাদের বিভিন্ন ধরনের যে তোমার বর্ণালী নিয়ে আলোচনা আছে, ইলেকট্রোম্যাগনেটিক, তোমার আবর্তন বর্ণালী, আইআর বর্ণালী, রমন বর্ণালী, ইউভি বর্ণালী, এগুলো থেকে বিসিএসও কোশ্চেন আসে, এই যে ইনফ্রারেড, আলট্রাভায়োলেট। ঠিক আছে, এগুলো সবগুলো থেকেই তোমার বিসিএসে কোশ্চেন আসে, কম বেশি তোমার পরীক্ষা থাকে। এইটা সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায়, এই যে রেজোনেন্স স্পেকট্রোস্কপি, এনএমআর, ইএসআর। ঠিক আছে, এই জিনিস অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এই জিনিসগুলো বুঝতে হলে তোমাকে অবশ্যই তোমার জিনিসগুলো বোঝার জন্য তোমাকে অবশ্যই তোমার কি করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। এগুলো একবারে পড়লে মানে বোঝা খুব টাফ হয়ে যায়। ঠিক আছে, একটু কঠিন টার্মগুলো, এবং আগে তোমরা এগুলো পাওইনি, বলতে গেলে কেমিস্ট্রিতে এগুলো পাও না এর আগে। এখন অল্প কিছু পাইছো, জিম্যান, স্ট্রাক, এগুলো পাইছো, কিন্তু এই এনএমআর, ইএসআর এগুলো খুব কমই পাইছো। এগুলো সম্পর্কে বিস্তারিত আমাদের এই সাবজেক্টটা বেশি ইফোর্ট দিয়ে তোমরা পড়বা, ভৌত, বর্ণালী, বিক্রিয়ার কৌশল, এই তিনটা আমি আবারও বললাম। আচ্ছা, তাহলে এই এখানে সিলেবাসটা আমি দিয়ে দেবো তোমাদের, এইটাও তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে কিছু তারা বই রেকমেন্ড করছে, ইংরেজি বই। ঠিক আছে, এগুলা তোমরা কেউ যদি অতিরিক্ত জানতে চাও সেক্ষেত্রে তোমরা পড়তে পারো। তাহলে আচ্ছা, এখন আরও কারো কিছু এক্সট্রা কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, আমি তোমাদের আরও কিছু কোশ্চেন, অনেকে আবার কোর্স সম্পর্কে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি আর কিছু বাদ রয়ে গেল কিনা তোমাদের। সিলেবাস, কোর্স, এবং আমি ফ্রি ক্লাস নিব অবশ্যই তোমাদের কিছুদিনের মধ্যেই। আমাদের বিক্রিয়ার কৌশল, যেটা আমি এখানে দেখাইলাম, এটা আমাদের লাইভ ক্লাস শুরু হবে, জৈব বিক্রিয়ার কৌশল, এটা আমাদের একদম শুরু থেকে লাইভ ক্লাস শুরু হবে। এবং আমি টার্গেট করেছি যে 24টা বা তার বেশি হয়, বেশি হলে 30টা, এর ভিতরে আমি তোমাদেরকে পুরো বইটা মানে শেষ করে দিব বা গুছিয়ে দিব। এখানে অলরেডি অনেক কিছুই আমার এগুলো সব খাতায় লেখা আছে, আমার এগুলো তোমাদের গোছাতে বেশি সময় লাগবে না, জাস্ট আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস থেকে ধরিয়ে দিব, কনসেপ্টগুলো বিস্তারিত বুঝিয়ে দেবো আর কি, প্রত্যেকটা লাইন ধরে ধরে, যেগুলো বই থেকে দরকার বই থেকে দেখাবো, যেগুলো আমার নোট থেকে দরকার সেগুলো নোট থেকে দেখাবো। ঠিক আছে, কিন্তু তোমাদের কীভাবে নোট করতে হবে আমি পিডিএফ দিলেই তোমরা বুঝতে পারবা যে আমি যেভাবে নোট করছি ওইভাবে তোমরা করবা। আচ্ছা, তাহলে এটা আমাদের শুরু হবে এই মাসের ভিতরেই। আমরা আজকে 22 তারিখ, এই মাসের ভিতরেই আমরা একটা বা দুইটা একটা ক্লাস নিব সম্ভবত। তাহলে একটা ক্লাস আমি অবশ্যই এই আমাদের পেজে ফ্রি নেব, এটা সবার জন্য ফ্রি থাকবে এই ক্লাসটা। আচ্ছা, তার পরবর্তী মাসে আমার টার্গেট আছে ভৌত রসায়ন শুরু করা, এই যে ভৌত রসায়ন 4, এটা একদম তোমাদের ইয়ারের জন্য একদম শুরু থেকে লাইভ ক্লাস হবে। এটা আগের বছর আমি নিতে পারিনি সময়ের অভাবে, আগের বছর 3টা কোর্স শেষ করছি, সেটা অনেক কষ্ট হয়ে গেছিলো। 3টা কোর্স, যে জৈব, অজৈব এবং বর্ণালী মিলে, এই 3টা কোর্স আমি নিয়েছিলাম, এবং এটা অলরেডি সবগুলা ক্লাসই রেকর্ড আছে আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা আমাদের কি হবে, লাইভ ক্লাস হবে।
তাহলে টোটাল আমাদের একাডেমিতে তোমরা টোটাল 5টা সাবজেক্ট, কঠিন যে 5টা সাবজেক্ট, সেই 5টা সাবজেক্টের কোর্স তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? এখন কারো যদি একদম বেসিক থেকে কনসেপ্ট শিখতে হয় বা বইয়ের তোমার প্রত্যেকটা টপিক ধরে ধরে শিখতে হয়, তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। কিন্তু যদি চাও যে না ভাই আমাকে শর্ট সাজেশন দিয়ে দেন, 10টা কোশ্চেন পরে আমি পাস করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের একাডেমিতে ওরকম কোনো আলাদা সিস্টেম নাই। আমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো অধ্যায় আমি দেখাবো তোমাদের। ঠিক আছে? তারপর তোমাদের যার যেরকম ইচ্ছা, আমি তো বললামই এখানে ফোর্থ ইয়ারে তুমি স্কিপ করবা মানে কোশ্চেন কম পড়বা মানে তোমার বিপদ। ঠিক আছে? এখানে যত তোমার ব্যাকআপ রাখতে হবে, যে পরীক্ষায় যদি একটু কোশ্চেন হার্ড করে দেয় বা একটু যদি কোশ্চেনটা ঘুরেই আসে, তখন আমার ব্যাকআপে আমি কি আছে, আমি কি থেকে অ্যান্সার করব, এরকম রেখে প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে। এবছর কোশ্চেন মানে বিগত সাল থেকে সব আসছে, এমন না যে তোমাদেরও একদম হুবহু এরকম চলে আসবে, এমন না। তোমাদের চাইলে কোশ্চেনগুলো এক এক বছর এক এক রকম হয়, কোশ্চেন বলা যায় না কোন বছর কীরকম হয়। এই জন্য আমাদের সব ধরনের কোশ্চেন পারার জন্য অ্যাবিলিটি থাকতে হবে। মিনিমাম 80 মার্কে তো তোমার অ্যান্সার করা এটা কোনো কঠিন বিষয় না, আবার তোমার একদম সহজও না। ঠিক আছে? আমি আল্লাহর রহমতে আমার প্রত্যেকটা পরীক্ষায়, ম্যাক্সিমাম পরীক্ষায়, ঠিক আছে, আমার এরকম অনেক ক্ষেত্রে অনেক পরীক্ষা হয়েছে অ্যান্সার করে আমার মানে বসেও রয়েছি অ্যান্সার করে। তোমার পরীক্ষা প্রশ্ন শেষ, জাস্ট খাতাগুলো এলোমেলো করে দেখছি। কিছু কিছু কোশ্চেন মানে কিছু কিছু সাবজেক্ট এগুলো শেষ করতে আবার অনেক কষ্ট হয়ে গেছে। ঠিক আছে? এরকম। তাহলে অনেক ক্ষেত্রে কোশ্চেন বুঝতে অনেক সমস্যা হয়। আচ্ছা, এখন অনেকের আবার কোশ্চেন থাকে যে ভাইয়া, যে ব্যাস আবার কোর্স, এই দুইটা কি? ঠিক আছে? তাহলে আজকে আমি ক্লাসে সব কিছু বলে দিচ্ছি, এগুলো নিয়ে আর যাতে কারো সমস্যা না হয়। তাহলে ব্যাচের ক্ষেত্রে আলাদা এক্সট্রা সুবিধা হলো, এখানে তুমি একটা রেগুলার বেসিসে পড়াশোনা করতে পারবা। এখানে একটা আলাদা গ্রুপ থাকবে এবং এখানে অবশ্যই তোমার প্রতিদিনের ক্লাস শেষে একদিনের ভিতরে নোট করে দিতে হবে গ্রুপে। এতে কি হবে? এতে তোমার পড়াশোনার ফ্লোটা বজায় থাকে। আর এখানে তোমার ধরো আমি 5টা 6টা ক্লাস শেষ করার পরে আমি একটা পরীক্ষা নেব, বা একটা অধ্যায় শেষ করার পরে আমি একটা পরীক্ষা নেব। পরীক্ষা নিলে কি হবে, ওই যে পিছনের পড়াগুলা তোমার এখানে রিভিশন হয়ে যাবে সব। তাহলে যারা এরকমভাবে পড়তে চাও যে আমি পরীক্ষা দিতে চাই এবং তোমার আমি সরাসরি এই যে আজকে যেরকম ক্লাস নিচ্ছি গুগল মিটে, তোমরা সরাসরি কোশ্চেন আমাকে বলতে পারতেছো, আমি তোমাদের অ্যান্সার দিতে পারছি, এভাবে তুমি ক্লাস করতে পারবা এই যে গুগল মিট এবং জুম, এবং লাইভ তো থাকবেই ফেসবুকে, ওটাও কেউ চাইলে সমস্যা হলে ওখানেও করতে পারবো। হ্যান্ড নোট পিডিএফ থাকবে, সাপ্তাহিক পরীক্ষা থাকবে, অধ্যায়ভিত্তিক কুইজ, এটা তোমার পরীক্ষার সাথে ভিতরেই নিব, একসাথে তোমার পড়া হয়ে যাবে, এই যে 1 মার্কের কোশ্চেন দিয়ে পরীক্ষা হবে। তারপর এখানে বিভিন্ন জিনিস তোমাকে গ্রুপে, তোমাদের বিভিন্ন পরামর্শ এখানে থাকবে, আলাদা গ্রুপ থাকবে যারা পেইড ব্যাচে। তারপর সর্বশেষে তোমাদের জন্য একদম গুছানো, এখানে কোনো এলোমেলো কিছুই নাই। আর আমার ক্লাস যেগুলো রেকর্ড আমি তোমাদের সরাসরি আগে বলে নিয়েছি, এগুলো আমার রেকর্ড এবং সাথে লাইভ থাকবে। এমন না প্রতিদিন একটা একটা করে দিব, এমন না। অনেকে 15 দিনে সব ক্লাস শেষ করে ফেলতে পারবে, অনেকে আবার এগুলো 3 মাস লাগবে। তার জন্য তো আমি একটা একটা করে দিলে তো তার লস হবে। সেই জন্য আমি তোমাদের একসাথে সব দিয়ে দেবো, তোমাদের যার যখন ইচ্ছে দেখে নিবা। ঠিক আছে? যেগুলো রেকর্ড আমি তো বলেই দিছি, এখানে কোনো লুকোচুরি কিছু নাই। আচ্ছা, রেকর্ডগুলোর ক্ষেত্রে তোমার মডেল টেস্ট হবে, ফুল মডেল টেস্ট শুধু। ঠিক আছে? এই যে শুধু হ্যাঁ, মেইন এক্সামের আগে তোমার এই যে কই গেল, এই যে সাবজেক্টিভ ফুল মডেল টেস্ট হবে। এটা যে কয়টা কোর্স, আমি 5টা কোর্স করালে এই 5টা কোর্সেরই তোমার এখানে ফুল মডেল টেস্ট হবে। কিন্তু অন্যান্য তোমার যে মানে আলাদা পরীক্ষা এরকম হবে না। কিন্তু এক্ষেত্রে তোমার লাইভ ক্লাস হবে, রেকর্ডের ভিতরে আবার লাইভ ক্লাস আছে, সলভ ক্লাস আছে, অনেক ধরনের ক্লাস তোমাদের মানে প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা, আর লাইভ ক্লাসগুলোতে কি হবে, একদম শুরু থেকেই লাইভ হবে, শেষে তো পরীক্ষাও হবে, এবং যারা পেইড ব্যাচে থাকবে তাদের অধ্যায়ভিত্তিক পরীক্ষাও নেওয়া হবে। এই যে এখানে আছে অধ্যায়ভিত্তিক পরীক্ষা, কুইজ, সবই থাকবে। আর এখন অনেকে আছে যে ভাই আমি আচ্ছা, পেমেন্টের ব্যাপারটা, পেমেন্ট হলো তোমাকে করতে হবে মাসিকভাবে। ধরো এখানে 850 করে আমি ধরেছি, গত বছর আরও বেশি ছিল, 1000 1500 তার বেশি ছিল। আচ্ছা, প্রথমে 2000 দিয়ে শুরু হয়েছিল, তারপর 1500, তারপর 1000 করেছিলাম। তোমাদের জন্য আরও কমিয়ে দিয়েছি, 850 করে দিয়েছি, জাস্ট 2 মাসে একটা সাবজেক্টের জন্য। অনেকে বলে মাসিকভাবে, অনেকে ভাবে যে ভাইয়া মাসিক মানে কি, কয় মাসে শেষ করবেন, আবার কেমন কি? ঠিক আছে? তাহলে আমি এখানে দেখো বলে দিছি, টোটাল ক্লাস কয়টা, 24টা। দেখো হিসাব অনেকের বুঝতে অসুবিধা হয়, টোটাল ক্লাস 24টা, তার মানে 12 ক্লাসের জন্য তোমার 850 টাকা দিতে হবে, যারা পেইড ব্যাচে আর কি। আবার 12 ক্লাস হবে, তোমাকে আবার 850 টাকা দিতে হবে। তার মানে একটা সাবজেক্টের জন্য পেইড ব্যাচের ক্ষেত্রে তোমার টোটাল তোমার কত, যে 1700 টাকা ব্যয় করতে হবে। ঠিক আছে?
এটা আমি মনে করি যে আমাদের ক্লাসের কোয়ালিটির তুলনায় এবং লাইভ ক্লাসের তুলনায়, লাইভ ক্লাস তোমরা কম প্রতিষ্ঠানই আছে তোমাদের অনার্সে শেষে লাইভ ক্লাস নিবে, আবার প্রশ্ন উত্তরেরও জবাব দেবে, এরকম প্রতিষ্ঠান তুমি খুব কম, হাতে গোনা নাই বললেই চলে। হাতে গোনা দুই একটা আমি জানি না, থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো আবার অন্য সাবজেক্টের জন্য সেক্ষেত্রে তোমার পেইড বাসের ক্ষেত্রে টোটাল তোমার 1700 টাকা খরচ হবে। এই সেক্ষেত্রে তুমি মাসিকভাবে দিতে পারবে, একবারে দিতে হবে না। 12টা ক্লাস হলে তোমাকে 850 টাকা দিতে হবে। তাহলে দুই সাবজেক্টে যারা ভর্তি হতে চাও তাদের ক্ষেত্রে আমি বলেছি যে তোমরা 850 টাকা দিলেই তুমি দুই সাবজেক্টে এনরোল করতে পারবা। বাকি 12টা ক্লাস হওয়ার পরে পরে তুমি বাকি 850 টাকা করে দিতে পারবে। এই হলো আমাদের পেইড বাস, এটা আলাদা সুবিধা থাকবে। আচ্ছা, এখন অনেকে আছে যে ভাইয়া আমার এত মানে পরীক্ষা দেওয়ার সময় নেই, বা আমি জব করি, আমার ক্লাস সবসময় লাইভ করার সুযোগ থাকে না। আজকে একজন বলছে এরকম, আমি পড়াশোনার পাশাপাশি চাকরি করতে হয়, কাজ করতে হয়, ফ্যামিলি দেখতে হয়। যাক, এরকম অনেক আছে, ন্যাশনাল অনেক স্টুডেন্ট আছে। যাক, এটা খুব ভালো একটা দিক যে তারা ফ্যামিলি সামলাচ্ছে আবার পড়াশোনা করছে, এটা খুবই টাফ একটা ব্যাপার। আচ্ছা, তাহলে তাদের ক্ষেত্রে আমি তোমাদের জন্য শুধু এককালীন একটা ফি নিতে হবে 1190 টাকা। এটা লাইভ কোর্সের ক্ষেত্রে আমি আবারও বলে নিচ্ছি, এগুলো কিন্তু লাইভ ক্লাস, এগুলো কোনো রেকর্ড কোর্স না। রেকর্ড হলে আমি হয়তো তোমাদেরকে একটু কমিয়ে রাখতে পারতাম, ঠিক আছে। তাহলে 1190 টাকা তোমাকে এককালীন ফি দিলেই তুমি ভৌত রসায়নের টোটাল সবগুলা ক্লাস এবং পিডিএফ পেয়ে যাবা, এবং একটা মডেল টেস্টও দিতে পারবা। এই হলো তোমাদের ক্ষেত্রে অ্যাক্সেস পেয়ে যাবে আর কি। আর তাহলে জৈব এবং বিক্রিয়ার কৌশল এই দুইটা পুরোপুরি লাইভ হবে, এই জন্য এই দুইটার ফি 1190 করে। এবং পিডিএফ অবশ্যই হ্যান্ড নোট পিডিএফ পাবা, তারপর যেখান থেকে যেটা দরকার আমি রিসোর্স সংগ্রহ করে দেবো। অবশ্যই যারা শুরু থেকে ভর্তি হবে লাইভ ক্লাস পাবে, 24টা লাইভ ক্লাস পেয়ে যাবে, বা অথবা বেশি। শুরু থেকে, আমি আবারও বলতেছি, শুরু থেকে। যারা শেষে এসে মাঝখান থেকে এসে ভর্তি হবে তারা কিন্তু লাইভ ক্লাস সব পাবা না, তারা হয়তো অর্ধেক বা যে কয়টা বাকি থাকবে সেই কয়টা পাবা। আমি আবারও বলতেছি, শুরু থেকে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে। আচ্ছা, শেষে হয়তো কিছু কমতে পারে, সেক্ষেত্রে হতে পারে সর্বোচ্চ 990, এর বেশি কমবে না আর কি, আমি আগেই তোমাদের বলে নিচ্ছি আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর যেগুলো রেকর্ড আছে বর্ণালিমিতির ক্ষেত্রে, যেটা অনেক একটা টাফ একটা সাবজেক্ট, এটা বোঝাতে গিয়ে আমার অনেক ধরনের রিসোর্স, অনেক ধরনের কিছু আমাকে অ্যানালাইসিস করতে হয়েছে, অনেক কিছু দেখতে হয়েছে, অনেক ওয়েবসাইট ঘাঁটতে হয়েছে। এটা তোমাদের কল্পনার বাইরে আর কি, ঠিক আছে। এই কোর্সটা শেষ করতে আমার আসলে কতটা মানে কষ্ট করতে হয়েছে, ঠিক আছে, এটা আসলে তোমাদের বোঝানো যাবে না। তোমরা ক্লাসগুলো দেখলে, আসলে রিসার্চগুলো দেখলে হয়তো কিছুটা আন্দাজ করতে পারো আর কি। তারপরে এমন না যে আমি একদম বর্ণালিমিতির এ টু জেড আমি পড়াইছি, এমন না। এটা মনে করলে আবার তোমাদের ভুল হবে। আমি তোমাদের পরীক্ষায় A+ পাওয়ার জন্য যতটুকু কনসেপ্ট দরকার ততটুকু আমি তোমাদেরকে এই ক্লাসে আমি দেখাইছি। এর বাহিরে ইনশাল্লাহ তোমাদের খুব কম জিনিসই দরকার হবে। কনসেপ্ট থাকলে ইনশাল্লাহ আমার স্টুডেন্ট, ইনশাল্লাহ আমি আশাবাদী যে তারা A+ পাবে। আমি এবছর যারা স্টুডেন্ট ছিল, যারা শুরু থেকে ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখছে, ইনশাল্লাহ আমি তাদের জন্য দোয়া করি সবসময় যে তারা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে। অনেকেই 79, 80, তাহলে একটা বর্ণালিমিতি সাবজেক্টে 80 মার্কে অ্যান্সার করা, 80তে 80 মার্কে অ্যান্সার করা, এটা কিন্তু খুবই কঠিন বিষয়। এটা কিন্তু এতটা সহজ বিষয় না যতটা তোমাদের মনে হয় যে ভাইয়া বর্ণালিমিতিতে 79 বা 80 মার্কে অ্যান্সার করেছে আমার স্টুডেন্টরা, ঠিক আছে। ওরা অনেক রিভিউ দিয়েছে, তুমি দেখবো আমার গ্রুপে দিয়েছে। এটা এমন না যে তারা ফেক রিভিউ বা পেইড এজেন্ট, এমন না, ঠিক আছে। আচ্ছা, তারা এটা কিন্তু রিয়েল সব কিছুই, তারা কিন্তু আমাদের গ্রুপের স্ক্রিনশট আমি তোমাদের দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কিন্তু একটা ভালো দিক যে তারা আল্লাহর রহমতে সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে দেখেছে, সবাই দেখে না অবশ্য। আচ্ছা, তাহলে এক্ষেত্রে 990 এটার ক্ষেত্রে। আর এটার ফি আরও বেশি ছিল, যাই হোক, এটা পেইড ব্যাচ ছিল গত বছর। তারপর দেখো, আর অজৈব রসায়ন এটা 690 মাত্র। এটা তোমরা কোর্স হিসেবে পেয়ে যাবে, 15টা ক্লাস হতে পারে সর্বোচ্চ। আর এর পিডিএফ এবং হ্যান্ড নোট থাকবে, আর একটা এক্সাম থাকবে বাকিগুলোর মতোই, ঠিক আছে। এগুলো রেকর্ড আছে এবং সাথে লাইভ ক্লাস, যে বলা আছে লাইভ ক্লাস হবে সাথে প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, তারপর লাস্ট জৈব রসায়নে নির্বাচিত বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং অনেকের কাছে এটা কঠিন মনে হয়। আমার এখানে সব কিছু গুছানো আছে, আল্লাহর রহমতে নোট করা আছে, এবং আরও যত কিছু দরকার হবে, আমি আবারও তোমাদের বলছি, আরও যত কিছু দরকার হবে তোমরা জাস্ট শুধু আমাকে নক দিবা যে ভাইয়া এই অধ্যায়ের এই কোশ্চেনটা আপনার পিডিএফে পাই নেই। জাস্ট তুমি শুধু নক দিয়ে রাখবে আমাকে, আমি এগুলো নিয়ে তোমাদেরকে অবশ্যই অবশ্যই আলাদা ক্লাস এবং তোমাদেরকে গুছিয়ে দিব, ঠিক আছে। এ নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। কারণ আমি যেবার পড়েছি এমন না যে আমি সব পড়েছি। আমার ওই যে বিগত সালে যেগুলো আসছে আমি কিছু কিছু স্কিপ করে পড়েছি, হয়তো হ্যান্ড নোটে তোমরা সব দু একটা কোশ্চেন নাও পেতে পারো, সেক্ষেত্রে ওগুলোর জন্য আবার তোমাকে আলাদাভাবে আমি আবার নোট প্রোভাইড করব, ঠিক আছে। তাহলে এটার জন্য 890 টাকা। আর একটা সুখবর হলো, যারা তিনটে একসাথে ভর্তি হবে তাদের জন্য আমি 2390
টাকা ফি রাখতে পারবো। এটা আমি আর্লি বার্ড ডিসকাউন্ট দিয়েছিলাম, এখন আমি রাখলাম। যারা আজকের ভিডিও দেখে ভর্তি হবা তাদের জন্য এই সেম প্রাইস, ঠিক আছে? আচ্ছা, এটা শুধু রেকর্ড 3টার ক্ষেত্রে 2300, ও সরি 2390 না, আর একটু বেশি, 2313 টাকা। 2313 টাকায় তোমরা ভর্তি হতে পারবে। আর লাইভের ক্ষেত্রে এটা ফিক্সড, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো আমাদের। আর এখন একটু আমার যে অলরেডি যারা স্টুডেন্ট ভর্তি হয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, যে অনেকেই এলোমেলো লাগতে পারে। আচ্ছা, আমি লাইভে আছি, তোমাদের গ্রুপ থেকে তো দেখানো যাচ্ছে না যে ক্লাসগুলো কিভাবে সাজানো। যাই হোক, আমি তোমাদের বলতেছি। আচ্ছা, তাহলে এখন আমাদের যে আর্লি বার্ড ডিসকাউন্টে যারা ভর্তি হয়েছে, অনেক স্টুডেন্টই অলরেডি আমাদের কোর্সে এনরোল করে ফেলেছে। তাতে বোঝা যাচ্ছে যে তোমরা অনেকেই ফোর্থ ইয়ারে এসে সিরিয়াস হচ্ছ, ঠিক আছে? থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, আমার এই ব্যাচে সব থেকে দেখা, সব থেকে মানে ইনএক্টিভ স্টুডেন্টরা ছিল ফার্স্ট ইয়ারের। তাদের মানে খোঁজখবর খুবই কম ছিল, পরীক্ষার আগে তারা হয়তো পড়াশোনা করতে বসছে। সেকেন্ড ইয়ার মোটামুটি তাও ভালোই, তারা অ্যাক্টিভ, গ্রুপে রেগুলার তারা নোট করে দিচ্ছে পেইড ব্যাচে যারা আছে। থার্ড ইয়ার মোটামুটি অ্যাক্টিভ, এখনও হয়তো পরীক্ষার আগে হয়তো অ্যাক্টিভ হবে, আশাবাদী আমি। আগের বছর তোমরা অনেক অ্যাক্টিভ ছিলা, এবছর ব্যাচটা একটু কম অ্যাক্টিভ। কিন্তু ফোর্থ ইয়ারে আমার যতটুকু ধারণা সবাই ইনশাল্লাহ যে তোমরা সিরিয়াস হয়ে পড়াশোনা করবা। এক্ষেত্রে তোমরা কেউই আলসেমি করবে না, কারণ এটা ডু আর ডাই সিচুয়েশন। আমরা একটা কথা বলি না, ডু আর ডাই সিচুয়েশন। এই কথাটার মানে কি? মানে করো অথবা মরো। আর এখানের ক্ষেত্রে পড়ো অথবা মরো, এরকম একটা সিচুয়েশন, ঠিক আছে? মানে তোমাকে পড়তেই হবে, কোনো বিকল্প নাই। কারণ ফোর্থ ইয়ারে লস গেলে তোমার 1 বছর লস। এইটা সবসময় মাথায় রাখবা, ঠিক আছে? আমি আবারও বারবার বলতেছি স্টুডেন্টদেরকে। তাহলে আমার কোর্সে ভর্তি হবে এমন না, যাদের মানে দরকার যে মানে সব কিছু গুছিয়ে দেওয়া, নির্ভুলভাবে পড়তে হবে, বা একজন সঠিক গাইড দরকার হবে আমার, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা আমার কোর্সে ভর্তি হবে। এমন না যে আমার কোর্সে ভর্তি না হলে তোমরা পাস করতে পারবে না, এমন কোনো কথা নাই। তোমরা চাইলে নিজেরাও পড়ে পাস করতে পারবা, জাস্ট সেক্ষেত্রে তোমাদের রেগুলার মানে পড়াটা নিজেদেরকে গোছাতে হবে, এই আর কিছুই না। আচ্ছা, তারপর এখানে শুরু থেকে তো বললাম কিভাবে স্টাডি রুটিনটা, কেউ চাইলে পিডিএফ আমি দিয়ে দেবো তোমাদের। আর তাদের জন্য মোটিভেশন দিতে হবে। মোটিভেশন বলতে ওই একটাই, তোমাদেরকে সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, কারণ ফোর্থ ইয়ারে কোনো মানে ইমপ্রুভের অপশন নেই, ঠিক আছে? সিরিয়াস না হলে তো কিছু করার নেই। মোটিভেশন আসলে বলে কারো হয় না, এটা নিজের ভিতর থেকে আসতে হয়, ঠিক আছে? আর দিক নির্দেশন একজন চাইলেই দিতে পারে, যে এখান থেকে পড়ো, এতটুকু পড়ো, এটা আমি তোমাদের দিতে পারবো। আর পড়া এটা তোমাদের নিজের কাছে, তোমাদের নিজের গুছিয়ে রুটিন অনুযায়ী পড়তে হবে, ঠিক আছে? এই। আচ্ছা, এখন আমাদের কোর্সে যারা ভর্তি হয়েছে তাদের জন্য কি করতে হবে, এখন কিভাবে তোমরা পড়বো? আচ্ছা, এটা একটু বলি। যে ধরো, আমি একটু আগে সাবজেক্টগুলো দেখাই তোমাদের, এখান থেকেই দেখাই। অথবা কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, অথবা আমি ক্লাস শেষ করবো এখনই। আজকে একটু লেন্দি, অনেক কথাবার্তা বলে ফেলেছি, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। আচ্ছা, সাউন্ড কম। হ্যাঁ, বলো, এখন কারো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, কোশ্চেন, হ্যাঁ কোশ্চেনটা একটু বলো আমাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা সম্ভবত আমার পিডিএফে নেই, আমি তোমাদেরকে দেখি এটা আলাদাভাবে দিব। আচ্ছা, যেটা এরকম তোমার মনে হবে যে এটা সবার ক্ষেত্রে, যদি মনে হবে যে ভাই এটা পাচ্ছি না বা নাই, সেক্ষেত্রে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে এটা দিয়ে রাখবা, ঠিক আছে? আমি তোমাদেরকে যত দ্রুত সম্ভব ওইটা ক্লাস নিব বা প্রোভাইড করার ট্রাই করব, ঠিক আছে? আর কারো কোনো মানে প্রশ্ন আসে তাহলে আমাকে এখনই বলতে পারো সরাসরি, যে যে কোনো বিষয়ে, যে তোমার কোর্সের ব্যাপারে বা পড়াশোনা কিভাবে করবে, বা যে কোনো বিষয়ে। হ্যাঁ, আচ্ছা, আর কার কোশ্চেন আছে? রাকিবুল, হ্যাঁ বলো, কোশ্চেন থাকলে আনমিউট করে বলো। আচ্ছা, ফোর্থ ইয়ারের পাশাপাশি জব প্রিপারেশন, আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আচ্ছা, এখন জব প্রিপারেশন জিনিসটা পুরোটাই আলাদা। এক্ষেত্রে দেখা যায় যে তোমাকে আমি একটা তোমাদের পরামর্শ দিই, আমি যেহেতু নিজে শুরু করেছি মানে অনার্সের পরে, সেহেতু আমার একটু কষ্ট করতে হচ্ছে বেশি আর কি, এখনও মানে হিউজ সিলেবাস চাকরি পড়াশোনার ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমাদের আমি একটাই পরামর্শ দিতে পারি, যে তোমরা যাদের টার্গেট আছে যে সরকারি চাকরি পড়াশোনা করার, বা যাদের মানে বাইরে যাওয়ার টার্গেট আছে, তাদের ক্ষেত্রে আলাদা পড়াশোনা, আইএল টেস্ট বা যেভাবে আইএলস বা যেভাবে যেটা দরকার হয় তারা ওভাবে দিক নির্দেশনা পড়াশোনা করবা। আর যাদের সরকারি চাকরি বা মানে বাংলাদেশের মানে মানে প্রেক্ষাপটে যাদের চাকরি করার ইচ্ছা আছে, তাদের জন্য আমি একটা পরামর্শ দিই, তোমরা একটা কাজ করবে, এখন শুধু একটা বিগত চাকরির যে জব সলিউশন আছে সেই জব সলিউশন কিনে শুধু ওখান থেকে তুমি বিগত কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা,
ঠিক আছে? জাস্ট আমার নিজের কাছে একটা আছে যে টপিকস ভিত্তিক কিছু জব সলিউশন আছে, ওগুলা তোমরা পড়ে জাস্ট ওগুলা প্রতিদিন অল্প অল্প করে পড়ো। বিশেষ করে তোমাদের এখন এত কিছু পড়লে মনেও থাকবে না। এক্ষেত্রে তুমি করতে পারো যে শুধুমাত্র ইংলিশ, ইংলিশ আর ম্যাথ, সাধারণ জ্ঞান ওগুলো চেঞ্জ হয়, বারবার চেঞ্জ হয়, ওগুলো এখন পরে ওগুলো মাথায় রাখতে পারবো না। তোমাদের এখন পরামর্শ হলো যাদের চাকরির প্রিপারেশন নিতে চাও, অনার্স শেষ করার পরপরই যাদের ইচ্ছা যে একটা চাকরি আমি পাবো আল্লাহর রহমতে, তাদের ক্ষেত্রে তুমি ইংলিশটা এবং ম্যাথটা এই দুইটা মানে আগাই রাখো। কারণ এই ম্যাথ হলো 9-10-এর ম্যাথ, এগুলো অনেক আগে করেছি আমরা, অনেক কিছু ভুলে গিয়েছি আবার নতুন করে। তাহলে তোমরা এখন বিগত সালের একটা জব সলিউশন কিনো এবং সাথে ইংরেজি এবং ম্যাথ, দরকারে তুমি এটার জন্য আলাদা বই কিনো, বই কিনে ওখান থেকে দেখতে পারো, অথবা অনলাইনে যদি কোনো ভালো টিচার থাকে তাদের কোর্স করে আগায় রাখতে। কিন্তু কোনোভাবেই তোমার এই অনার্সের পড়া স্কিপ করে এই পড়ায় বেশি ফোকাস দেওয়া যাবে না। কারণ চাকরির পড়াশোনা তুমি অনার্সের পর এমনিতেই করতে পারবা, কিন্তু অনার্সে যদি কোনো রকম 1 বছর মিস হয়ে যায় তাহলে এমনিতেই যে অনার্স শেষ করতেছো তোমরা অনেক লেটে, এই ডিপ্রেশন, অনেক ডিপ্রেশন, স্টুডেন্টরা আর পড়াশোনাই হয় না। ঠিক আছে? এরকম তাহলে এইটা ফোকাস রেখে তারপর যদি তুমি প্রতিদিন 1-2 ঘন্টা বের করতে পারো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে আমি যেভাবে বললাম ইংরেজি আর ম্যাথটা এটা অল্প অল্প করে এগিয়ে রাখো, কারণ এটা অল্প সময় শেষ করা যায় না। তো যখন তুমি অনার্স শেষ করবা তখন হঠাৎ করে এটা শেষ করতে পারবে না। বাকি সাবজেক্ট যেমন বাংলা, তোমার সাধারণ জ্ঞান, তারপর আছে বিজ্ঞান, তারপর ভূগোল টুগোল যতগুলো আছে এগুলো তুমি খুব সহজেই, এগুলা জাস্ট একটু তুমি যদি 3-4 মাস পড়ো এক নাগার টেবিলে বসে 5-10 ঘন্টা, এগুলো তুমি শেষ করে, সায়েন্সের স্টুডেন্টের জন্য এগুলো খুবই সহজ আমি মনে করি। ঠিক আছে? আর তারা ম্যাথও একটু এক্সপার্ট থাকে, এটা আমার সায়েন্সের স্টুডেন্টদের প্লাস পয়েন্ট। ঠিক আছে? এই জন্য তোমরা এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা দেখবা যে যে কোনো, আর রেগুলার মডেল টেস্ট দিলে রেগুলার দেখো তোমরা যে কোনো এক্সামের জন্য কম্পিটিটিভ মানে এক্সামের জন্য প্রিপেয়ার হয়ে যাবা। তাহলে যদি এই পড়ার পাশাপাশি তুমি যারা মানে জব প্রিপারেশন নিতে চাচ্ছ, কারণ এখন যেহেতু কম্পিটিটিভ এক্সাম, অবশ্যই যারা আগে থেকে অনেকে ফার্স্ট ইয়ার থেকেও শুরু করতেছে, অবশ্যই তারা তোমার থেকে এগিয়ে থাকবে। ঠিক আছে? তাহলে যেহেতু আমরা সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়াশোনা, আমাদের একটু টাফ হয়ে যায়, কারণ আমাদের এখানে নিজেদেরই পড়াশোনা অনেক। ধরো অন্যান্য সাবজেক্ট যারা আছে, আর্টস কমার্সে যারা আছে, তারা চাইলে পরীক্ষার আগে 3 মাস পরেও তারা একটা ভালো রেজাল্ট করতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে এই স্কোপটা খুবই কম। আমরা অলমোস্ট পাস করতে পারবো 3 মাস, কিন্তু যাদের ভালো রেজাল্ট করার ইচ্ছা তারা 3 মাসে ভালো রেজাল্ট করা মানে একটু টাফ, খুবই কঠিন, আরও ফোর্থ ইয়ারে এসে খুবই টাফ হয়ে যাবে। এগুলো গোছাতেই তোমার 3 মাস মানে তোমার বেশি সময় লাগবে। এই জন্য তোমরা চেষ্টা করবা যে প্রতিদিন 1 বা 2 ঘন্টা করে এইগুলোর পাশাপাশি তুমি চাইলে ইংরেজি ম্যাথ এই সাবজেক্টগুলো আগাই রাখতে পারো। আর একটা জব সলিউশন কিনে তুমি জাস্ট কোশ্চেনগুলো দেখবা যে কি কোথা কোথা থেকে কোশ্চেন আসতেছে। ঠিক আছে? এগুলা তোমরা প্র্যাকটিস করবা। এই হলো তোমাদের চাকরির পরামর্শ। আর কেমিস্ট্রি রিলেটেড চাকরির জন্য তোমার অবশ্যই সাবজেক্টিভ নলেজ ভালো থাকতে হবে। সেক্ষেত্রে তোমাদেরকে এই বইগুলা, চাকরির ক্ষেত্রে এই বইগুলো আমি বলে দিচ্ছি, অবশ্যই বিসিএস অ্যানালাইসিস কোশ্চেনটা ভিডিওটা দেখলে তুমি পেয়ে যাবা। এই যে অর্গানিক, রিয়াকশন মেকানিজম, সেপারেশন টেকনিক, কেমিক্যালে, এইগুলো তোমার চাকরির পরীক্ষায় ভালো কাজে লাগে। নিবন্ধন বলো আর বিসিএস এর রিটার্ন বলো, এইগুলা থেকে তোমার কোশ্চেন আসে পরীক্ষায়। আর বাকি কোশ্চেন আসে থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, এগুলো থেকে বেশি আসে আর কি। এই আচ্ছা, তারপরে আর কারো কোশ্চেন? হ্যাঁ, ফাহমিদা কি কোশ্চেন করছো না বলতে পারো, আমাকে আনমিউট করে আমাকে জিজ্ঞেস করতে পারো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরও কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো আমাকে। আচ্ছা, এখন ওই যে যারা তোমরা রেকর্ড ক্লাস নিয়েছো, তোমরা কোনো কোশ্চেন বাদ থাকলে আমি আবারও বলতেছি, আমাকে জাস্ট একটু নক দিয়ে বলে রাখবা যে ভাইয়া এই কোশ্চেনটা একটু আমাকে নোট করে দিয়েন বা একটু পিডিএফ অ্যাড করে দিয়েন। জাস্ট একটু বলে রাখবা। ক্লাস আমি এখন না নিতে পারলেও পরবর্তীতে নিব, কিন্তু আমি তোমাদেরকে গুছিয়ে দিতে পারবো এখন। ঠিক আছে? আচ্ছা, আর একটা পরামর্শ, যারা ভর্তি হয়েছো তাদের জন্য, আচ্ছা এই যে যারা ভর্তি হয়েছো, এখন তোমাদের কাছে ধরো 3টা সাবজেক্ট অলরেডি আমি তোমাদেরকে দিয়ে দিছি, সবগুলা ভিডিওর অ্যাক্সেস আমি তোমাদেরকে দিয়ে দিছি, পিডিএফ আমি তোমাদের সব একসাথে দিয়ে দিছি। এখন একসাথে দেখে অনেকের আবার এলোমেলো হতে পারে যে এত পড়াশোনা বা কোনটা কোন জায়গায়। তাহলে আগে তোমরা পিডিএফ দেখবা না, আগে তোমাদের কাজ হলো ভিডিওটা শেষ করা। ভিডিওটা আমি যেভাবে দেখাইছি, হয়তো আমার ওখানে যে স্টুডেন্টরা ছিল অনেক কিছু তাদের কাছে মানে তারা বুঝছে বা একবার বলাতেই তারা বুঝে গেছে, তোমাদের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আবার তোমরা ভিডিওটা টেনে দেখবা, বা একেবারেই না বুঝলে আমাকে নক দিবা, আমি ট্রাই করব যদি সময় হয়। ঠিক আছে? দেখাবো। তাহলে ওই 3টে সাবজেক্ট তুমি একটা একটা করে ক্লাস শেষ করবে, একসাথে সব না। একটা ক্লাস শেষ করবা, পিডিএফ দেখবা, নোট করবা, এই হলো তোমাদের কাজ।
এভাবে আগাবা, একবারেই সব কিছু দেখা যাবে না। একটা পিডিএফ ডাউনলোড করবা, আবার একটা নোট করবা, অথবা প্রিন্ট করে রাখতে পারো, বা আমার মতে নিজেরা নোট করাই ভালো। প্রিন্ট করলে ওগুলো পড়া হয় না। আর যাদের চোখে সমস্যা বা দেখতে অসুবিধা হয় ফোন থেকে, তারা চাইলে প্রিন্ট করে তোমরা এগুলা নোট করবা। ঠিক আছে, আচ্ছা। আর পরবর্তী হলো তোমার যে লাইভ ক্লাসগুলো যেগুলো হবে, লাইভ যেগুলো হবে, বিক্রিয়ার কৌশল আর ভৌত, এগুলো আমরা একটু অল্প 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 করে পড়বো। ভৌত, আচ্ছা, অল্প অল্প করে কেন পড়বো, কারণ এবার আমি দেখছি জিনিসটা, ধরো একটা সাবজেক্ট আমি শেষ করে দিয়েছি স্টুডেন্টদের, ধরো প্রথম 3 মাসে আমি শেষ করে দিয়েছি ওদের, বা 4 মাসে 5 মাসে ধরো। এখন শেষ মুহূর্তে গিয়ে বলে যে ভাইয়া যে আগের পর আমি সব ভুলে গেছি, কিছুই মনে নাই। ঠিক আছে, তখন এরকম সিচুয়েশন কিন্তু হয়। আমি অনেক আগে শেষ করে দিলাম তোমাদের, এখন শেষ মুহূর্তে গিয়ে দেখলা যে কবে কি পড়াইছে আমি কিছুই সব কিছু ভুলে গেছে, আবার তোমার ওই ক্লাসগুলো দেখতে হচ্ছে। সেই জন্য আমি লাইভ ক্লাসগুলো একটু আমাকে আমাকে একটু গোছাতে দাও তোমরা, অল্প অল্প করে আমি নিব তোমাদের। তাহলে ধরো সপ্তাহে একটা বা দুইটা আমি ক্লাস নিব, তাহলে লাইভ ক্লাসগুলো তুমি ওগুলা দেখবে এবং সাথে নোট করবা। ঠিক আছে, ওগুলো দেখবে এবং সাথে লাইভ ক্লাসগুলো অল্প অল্প করে আগাবা, কারণ এই যে ভৌত বিক্রিয়া কৌশল, এগুলো আমাদের ধীরে ধীরে আগাতে হবে, তাড়াহুড়ো করলে এগুলো হবে না। এগুলো ধীরে ধীরে আমি একটা দুইটা করে এরকম দেখিয়ে দেখিয়ে তোমাদেরকে এগুলা শেষ করে দিব ইনশাল্লাহ, খুব যত তাড়াতাড়ি সম্ভব। আর যে 3টে সাবজেক্ট আমি তোমাদের দিয়ে দিই, এগুলো তোমাদের ইচ্ছা, কেউ চাইলে এক সপ্তাহ বসে সব ক্লাস শেষ করে খাতায় নোট, অনেকে দেখলাম আমার স্টুডেন্টরাই তারা অলরেডি অনেকগুলো ক্লাস দেখে তারা শেষ করে ফেলছে, ক্লাস দেখে ফেলছে, নোট করে ফেলছে অলরেডি। ঠিক আছে, যার যেরকম সুবিধা আমি দিয়ে দিছি, এখন তোমরা সুবিধা অনুযায়ী দেখে নেবে। এই তাহলে লাইভ রেকর্ড দুইটা একসাথে, এটাও নোট করবা, লাইভ ক্লাস দেখে প্রতিদিন নোট করে তোমরা গ্রুপে দিতে পারো বা আমাকে দেখাতে পারো ভাই ঠিক আছে কিনা, এভাবে। তাহলে এই হলো পড়াশোনার স্ট্র্যাটেজি। তারপরও কারো কোনো ধরনের পরামর্শ দরকার হলে আমাকে জিজ্ঞেস করবা। ঠিক আছে, আজকে আরও কারো কোনো কোশ্চেন আছে তাহলে আমাকে বলতে পারো। ও আচ্ছা, বাকি মানে যেগুলার কোর্স নেই আমাদের একাডেমি সেগুলোর কথা বলতেছো? আচ্ছা, সেগুলোর ক্ষেত্রে না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বলতেছি। সেগুলোর ক্ষেত্রে আপাতত আমি বললাম যে আপাতত কোর্স মানে চালু করার প্ল্যান নেই। তারপরও আমি যদি মানে এই 2 সাবজেক্ট শেষ করার পরে আমি যদি টাইম পাই, যেমন থার্ড ইয়ারে গত বছর হয়েছিল কি, শেষ দিকে আমি 1 মাসের বা 1 মাস না 1.5 মাস জানা আমার মনে নেই, ওরা বিশ্লেষণী রসায়ন অনেকই সমস্যা হচ্ছিল, আমি ওদেরকে 12টা বা 13টা ক্লাসের ভিতরে আমি দেখাই দিয়েছি। ঠিক আছে, সব বই আমি কমপ্লিট করে দিয়েছি, দিয়েছিলাম ওদেরকে। এভাবে তোমাদের যখন যদি বেশি সমস্যা হয়, আপাতত পড়তে থাকো তোমরা বই কিনে, বিগত সালগুলো বই থেকে টপিক অনুযায়ী পড়ো অবশ্যই, বিগত সালগুলো টপিকে দাগাবা, আমি শুরুতে বলছিলাম টপিকে এরকম লেখবা যে NU 13 15 এরকম লিখে রাখবা। তাহলে হবে কি, তুমি বুঝতে পারবা যে এটা কত বোর্ডে আসছে এবং কতটা ইম্পর্টেন্ট, এবং হাইলাইটার দিয়ে টপিক্সের উপরে হাইলাইট করে রাখবা। এভাবে করে এই সাবজেক্টগুলা, পলিমার, তারপর সেপারেশন টেকনিক, নিউক্লিয়ার, এগুলো নিজেই পড়তে পারবে। এগুলোর জন্য আমি মনে করি না তোমাদের আলাদা, এগুলো বইতে খুব শামসের বইতে খুব সুন্দরভাবে এগুলো টপিক অনুযায়ী সাজানো আছে। সেপারেশন টেকনিকটা একটু এলোমেলো লাগতে পারে, এটা কঠিন ভাষা, কিন্তু এটা হলো প্র্যাকটিক্যালের সাবজেক্ট, তো মানে সেপারেশন মানে ক্রোমাটোগ্রাফি বিভিন্ন ধরনের, এগুলো আর কি, এগুলো একটু তোমাদেরকে একটু বুঝে বুঝে বা বিভিন্ন প্রযুক্তির হেল্প নিয়ে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এখন বিভিন্ন প্রযুক্তির হেল্প নিয়ে তোমরা সার্চ দিলেই এগুলো চলে আসবে, দেখবা খুব সহজভাবে তারা গুছিয়ে দিবে এরকম। তাহলে এগুলো এভাবে তুমি শেষ করবা। তারপরও যদি এমন হয় যে তোমাদের অনেকেরই সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে 12টা ক্লাসে বা 13টা ক্লাসে আগের বারের মতো শেষ করে দিব। সেক্ষেত্রে পলিমার নিয়ে অনেকের হয়তো সমস্যা হতে পারে। আচ্ছা, হ্যাঁ, যারা হ্যান্ড রাইজ করছো কোশ্চেন করতে পারো এখন। হ্যাঁ, রাকিবুলের কি আর কোনো কোশ্চেন আছে? সজীব, নিহা, তোমাদের কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, বাকি আর কারো কোশ্চেন? আচ্ছা, এটা তোমাদের এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম, এটা তোমার যদি সুবিধা হয় যে যে কোনো সময় তুমি জাস্ট এটা নিজে শেখার আগ্রহ থেকে দেখবা। আমি বলি যে যে কোনো জিনিস পড়াশোনার আগে এটা আসলে তুমি একটা সার্টিফিকেট পাবে এজন্য না, একটা জিনিস তুমি শিখতেছো, একটা নতুন একটা ট্রাম তুমি জানতেছো, এই আগ্রহ থেকে পড়াশোনাটা করবা, তাহলে দেখবা যে পড়াশোনার ভিতরে মজা পেয়ে যাবা। যে কেমিস্ট্রি শিখতেছো, কেমিস্ট্রির ভিতরে অনেক মজার ব্যাপার আছে, এখন আমরা শুধু ধরাবাঁধা মুখস্থ না,
জিনিসগুলো আমরা বোঝার ট্রাই করতে হবে। ইউটিউবে সার্চ দিবা, নেটে সার্চ দিবা, এর ভিজুয়ালাইজেশন দেখবা, 3D চিত্র দেখবা, বিভিন্ন ওখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে। তারপর আমি যতটুকু পারি আমি তোমাদের চেষ্টা করব দেখানোর জন্য। এভাবে করে পড়াশোনাকে একটা নিজের মানে প্যাশন আকারে ক্রিয়েট করতে হবে। চাকরির পড়াশোনা এরকম, তুমি তোমার যে সাবজেক্টটা তুমি পড়তেছো, ধরো বাংলা, তুমি ম্যাথ ধরেছো, ধরো ম্যাথ তুমি এগুলো এমনিতেই পারো, ধরো 9-10 এর ম্যাথ, এগুলো তুমি জাস্ট প্রতিদিন করে যাবে এক একটা অধ্যায়, দেখবা যে ভিতরে জিনিসটা কি, আসলে মেন কনসেপ্টটা কি। ইংরেজি এক একটা গ্রামার টপিক ধরবা, শিখে যাবা, তুমি শিখতেছো জাস্ট। তোমার এখানে যে মানে একজন পড়লে যে আমি করব, আগে ওটা না, আগে তুমি জিনিসটা শেখো, ভিতর থেকে শেখো, দেখো, নিজেকে মানে জ্ঞানটাকে একটু মানে মানে রিনিউ করো প্রতিনিয়ত, নতুন কিছু শেখার ট্রাই করো, পত্রিকা পড়ো, ইংরেজি পত্রিকা আছে, এগুলো পড়ার ট্রাই করো, এগুলো অনেক হেল্প করে চাকরির ক্ষেত্রে। ঠিক আছে, তারপর মানে পত্রিকার বিভিন্ন সমসাময়িক কলাম বা বিভিন্ন কলাম থাকে, এগুলো তুমি এলোমেলো, এগুলো তোমাকে তোমার যে এমনিতে যে নলেজ, সাবজেক্টিভ নলেজ, এর পাশাপাশি তোমাকে যে অন্য যে কনসেপচুয়াল নলেজ আছে তোমার, যে যে অন্য জ্ঞান, রাজনৈতিক জ্ঞান, বিভিন্ন জ্ঞান, এগুলো তোমাকে হেল্প করে। বিসিএস এর রিটার্নে তোমার এই ধরনের পেপার থেকে বিভিন্ন কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে যাদের এখন অনেকে আবার হীনমন্যতায় ভোগে যে ন্যাশনালে পড়তেছি কি হবে না হবে, এটা খুবই ভুল ধারণা। ন্যাশনাল থেকে অনেক ভালো ভালো জায়গা, অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, অনেকে বিদেশে যে স্কলারশিপ পেয়ে যাচ্ছে, অনেকে বুয়েটে পড়তেছে। ঠিক আছে, এখন এরকম অনেক উদাহরণ আছে তোমার সামনে। এখন তুমি নিজেকে কোথায় দেখতে চাও, এটা তোমার খুঁজে বের করতে হবে, যে আমি আসলে কি হতে চাই, আমি সামনে আমি কিভাবে নিজেকে মানে রিপ্রেজেন্ট করতে চাই। ঠিক আছে, এভাবে করে নিজে একটা লক্ষ্য সেট করে পড়াশোনা এগোতে। অবশ্যই তোমাকে সাবজেক্টিভগুলো, আমি আবারও বলতেছি, সাবজেক্টিভ বইগুলা পড়ার পরে তারপরে সময় পেলে চাকরির পড়াশোনাও একটু 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 করে এগিয়ে রাখতে পারো। 1 বছর অনেক দিন, প্রতিদিন 1 ঘন্টা পড়লেও তোমার দিন শেষে দেখবা তোমার 2টা বই শেষ হয়ে গেছে, তার মানে তুমি অনেক এগিয়ে গেছো। তো এক্সামটা শেষ করেই তুমি অন্য অন্য বই কিনে বাকিগুলো পড়া শুরু করে দেবা, শেষ। তাহলে দেখবা যে তুমি অন্য অন্যদের থেকে অলরেডি এগিয়ে আছো। ঠিক আছে, এই ঠিক আছে, তো সবাই এভাবে শুরু করো পড়াশোনা রেগুলার। তারপর কারো কোনো পরামর্শ হলে আমি তোমাদের যে ডিসকাশন গ্রুপ আছে, অনেকে অ্যাড নাই, তোমরা ফেসবুক থেকে যারা দেখতেছো অ্যাড হতে চাইলে আমাকে ইনবক্সে নক দিয়ে বা আমাদের পেজে নক দিলে তোমাদের অ্যাড করে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত, আশা করি তোমাদের হেল্প হয়েছে অনেক ক্লাসটা দেখে। আচ্ছা, ফেসবুক থেকে দেখতেছি ভাইয়া নতুন ব্যাচ চালু হয়েছে কি? আহ, আচ্ছা হ্যাঁ, সোহরাব হোসেন, আচ্ছা হ্যাঁ, নতুন ব্যাচ চালু হয়েছে বলতে, হ্যাঁ নতুন ব্যাচ আমাদের বিক্রিয়ার কৌশল এবং ভৌততে ভর্তি চলছে। আমি তো বললামই, ব্যাচ এবং কোর্স দুইটাই ভর্তি চলছে। আমাদের ফেসবুক পেজের পিন অপশনে তুমি দেখবা সবগুলা ইয়ারের, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সবগুলো ইয়ারের কোর্স সম্পর্কে ডিটেলস এখানে পিন করা আছে। আচ্ছা, আর 3টে সাবজেক্ট রেকর্ড আছে, জৈব, অজৈব, বর্ণালীমিতি, টোটাল 5টা সাবজেক্ট অলরেডি তুমি পেয়ে যাবা। 2টা লাইভ হবে শুরু থেকে আর 3টা রেকর্ড। ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।